আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর মতো ভালো আছি, সুস্থ আছি। সো আমাদের ক্লাস যে সময়টা আমরা দিয়েছি, আমাদের ক্লাসটা দিয়েছি জাস্ট 9টার সময়। ইনশাল্লাহ আমরা 9টার সময় হাজির হয়ে গেছি। এখন আপনাদের পরে আপনারা ক্লাসে যুক্ত হবেন আর সবাই একটু গুরুত্ব সহকারে ক্লাসটি করার একটু চেষ্টা করবেন। হ্যাঁ, আমাদের ক্লাসে যদি লাইট কোনো সমস্যা থাকে কাইন্ডলি অবশ্যই একটু জানাবেন, কারণ আপনারা বললে আমরা কিন্তু লাইভটা ঠিক করতে পারি। হ্যাঁ, সবাই একটু দ্রুত জানান তো যে আমাদের বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কি না। কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন। আর সবাই কাইন্ডলি একটু খাতা কলম নিয়ে লাইভ ক্লাস আসার চেষ্টা করেন। ইনশাল্লাহ আজকে আমরা ভয়েসের উপর যে ক্লাসটি করবো, কাজে ওয়ালাইকুম আসসালাম। ওকে প্রিয় বোন, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান আর আমাকে জানাবেন কাইন্ডলি একটু। আমার যদি বোর্ডটা যদি কোনো রকমভাবে দেখা না যায়, কাইন্ডলি সকলে একটু জানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, সব ঠিক আছে স্যার। হ্যাঁ, সাউন্ডটা সমস্যা জানাবেন আর সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। আমাদের সবুজ আহমেদ ভাই যুক্ত হয়েছেন। আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন আর একটু অনুগ্রহ করে ক্লাসে সবাই শেয়ার করবেন। কারণ দেখেন, আমরা যদি শুরুতে 30 থেকে 40 শেয়ার পাই, তার মাধ্যমে কি আরও কিন্তু অনেকগুলো ভাই বোন ক্লাস যুক্ত হতে পারে। আমাদের টার্গেটটা হচ্ছে যেটা আমরা নিবন্ধন প্রাইমারি ফ্রি কোর্স দিয়েছি, আপনারা একটু আন্তরিক হন এবং আমাদের প্রতি ভালোটা দেখান। আমরা ইনশাল্লাহ আপনাদের কী করবো, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। বোর্ডের উপরের দিকে আলো লাগছে, এখন দেখেন তো একটু। হ্যাঁ, বোর্ডের উপর দিকে আলো লাগছে। ওকে, আমরা একটা লাইট সমস্যা হচ্ছে, একটু দেখি। আচ্ছা, এখন দেখেন তো বোর্ডের উপর আলো লাগছে। ওকে, নাটোর জেলা থেকে। ওকে, আমরা যখন লেখা শুরু করব তখন যদি সমস্যা হয় একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা, আমরা গ্রুপে একটু জানিয়ে রাখি, গ্রুপে যুক্ত হওয়ার আগে প্রিয় ভাই বোন যুক্ত আছে। আপনারা সবাই কে কোন জেলাতে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু চেষ্টা করবেন আর সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করবেন। যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা বেশি হয়, ক্লাসটিকেও শেয়ার করে না। আমি আমাদের যতগুলো ভাই বোন গ্রুপে যুক্ত আছে আমি সবগুলো গ্রুপে জানিয়ে দিচ্ছি। সো আপনারা সবাই চেষ্টা করেন ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার জন্য। আজকে ক্লাসটি আমি সর্বোচ্চ সংখ্যক ভাই বোনের উপস্থিত যাচ্ছি, যাতে প্রত্যেক চাকরি প্রত্যাশী ভাই বোন ক্লাসে যুক্ত হতে পারে। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। আপনাদের প্রতি আন্তরিকতা প্রকাশ করবো আজকে ইনশাল্লাহ, কারণ আপনাদের জন্যই কিন্তু প্রিয় ভাই বোন আমি আপনার চেষ্টা করতেছি ক্লাসগুলো ভালো হয় এবং আপনারা এখান থেকে পরীক্ষায় সর্বোচ্চ মান পেতে পারেন। এই জন্য আমরা গাড়াই করতেছি। আর এই জন্য আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন। যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন এবং আমাদের ক্লাসগুলো একটু নিয়মিত শেয়ার করেন, তাহলে দেখা যায় কিন্তু আমরা অনেক ভাই বোন পাই এবং প্রত্যেকটা ভাই বোনকে নিজের থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে পারি। সো আপনারা একটু এই দৃষ্টিকোণ থেকে একটু সকলে একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন আর সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। সবাই একটু শেষ পর্যন্ত ক্লাসটি করার চেষ্টা করবেন আর সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন। আমি দেখতে চাই আমাদের ক্লাসে যতগুলো ভাই বোন এক্সাম বেসে ভর্তি হয়েছে এবং এখানে ক্লাসে উপস্থিত আছে কিনা আমি একটু দেখতে চাই। হ্যাঁ, আমাদের ক্লাসে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই নিজ নিজ দায়িত্বে 4টি পারেন 5টি পারেন, সবাই একটু শেয়ার করেন। হ্যাঁ, সবাই একটু শেয়ার করেন এবং প্রত্যেকটা ভাই বোনকে নিজের থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন। আপনারা শেয়ার শুরু করলেই কিন্তু আমরা ক্লাস শুরু করতে পারি। অলরেডি আমাদের ক্লাসে 18 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। লাজো স্যার, ডান স্যার। ওকে, হ্যাঁ, সবাই একটু শেয়ার ডান লেখেন প্রিয় ভাই বোন। সবাই একটু দ্রুত শেয়ার ডান লিখে দেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার ডান লিখে দেন। আমাদের ক্লাসে যে সকল ভাই বোন যুক্ত হচ্ছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করবেন। আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আসলে দুদিন খুব খারাপ লাগছে, একটা দিন আপনাদের ক্লাস নিতে পারি নাই। আসলে আপনাদের কতটুকু ভালোবাসি দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই তিশাপু যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন আমার। হ্যাঁ, প্রিয় ভাইয়েরা আমার যুক্ত হয়ে যান। পারভিন বেগম স্যার, অনেক দিন পর জয়েন হলাম, 2-3টা ক্লাস মিস করেছি। যারা ক্লাসগুলো মিস করেছেন আমাকে জানিয়ে রাখবেন, ইনশাল্লাহ আমি ক্লাস শেষ হলে কি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের নীল আকাশ আপু যুক্ত হয়ে গিয়েছেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ প্রিয় ভাই বোন, আমার সবাই ক্লাসটি শেয়ার করেন। আমরা চাচ্ছি যে আমাদের ক্লাসটি সর্বোচ্চ শেয়ার হলে আমরা কিন্তু কী করতে পারি, ক্লাসটি শুরু করতে পারি। আপনাদের উপরে নির্ভর করে আমাদের ক্লাসগুলো পরিচালনা করে। আমাদের মাত্র 6টা শেয়ার হয়েছে। আমি আশা করব সবাই শেয়ার করেন, যাতে আমরা ক্লাস শুরু মাত্রই আমাদের 30টা শেয়ার পূর্ণ হয়ে যায়। আমরা আপনাদের বলেছি যে প্রিয় ভাই বোন, আমাদের টাকা পয়সা লাগবে না, চাকরির এক্সাম বেসে ভর্তি হন। আপনাদের জন্য 50 টাকা ফি দিয়েছি, যদি ভালো লাগে ভর্তি হন। ইনশাল্লাহ চমক আছে, সেই বেসে আমাদের চমক আছে। আপনারা ভর্তি হলেই বুঝতে পারবেন। যারা ভর্তি আছেন অলরেডি তারা জানেন যে আমরা কতটুকু কঠোর আইন করেছি। সেখানে আমরা অলরেডি বলে দিয়েছি যদি ক্লাস কেউ মিস করে তার জন্য জমির ব্যবস্থা আছে। ওকে,
ফর্ম নারায়ণগঞ্জ যুক্ত হয়েছেন, হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, ওকে পিরোজপুর জেলা থেকে পারভিন বেগম। তার আগে সবচেয়ে নুসরাত জাহান আপু যুক্ত হয়ে গিয়েছেন। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা স্বরূপ একটা কথা সবসময় আমি বলে থাকি, দেখেন যদি আপনারা পারেন ক্লাসগুলো শেয়ার করেন, যদি শেয়ার করেন, মনির আক্তার নাদিয়া আপু যুক্ত হয়ে গিয়েছেন, ফোর স্যার আমার এক্সাম ছিল তাও কিছু ক্লাস মিস গিয়েছে, সমস্যা নাই প্রিয় বোন। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাস শেয়ার করেন, হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন। আমাদের শেয়ার 30টা পূর্ণ হলে আমরা ক্লাস শুরু করে দেবো। যদি আপনারা 1-2 মিনিট শেয়ার করে দেন তার কথাই নেই, আমরা 2 মিনিট ক্লাস শুরু করে দেবো। আর আপনাদের শেয়ারের উপরে আমাদের নির্ভর করে একটু ক্লাসটা একটু লেটে শুরু করা। হ্যাঁ আমাদের ক্লাস 17টা শেয়ার হয়ে গেছে প্রিয় ভাই বোন। আর প্রিয় ভাই বোন, যদি ক্লাসটি খারাপ লাগে তাও রিয়াকশন করবেন, ক্লাসটি ভালো লাগলো কি রিয়াকশন করবেন। ক্লাসে সবাই বেশি বেশি রিয়াকশন করেন, কারণ দেখেন ক্লাসগুলো নির্ভর করে বা রিয়াকশন হবে, আপনাদের রিয়াকশন দেখুন বেশি, আমাদের ক্লাসগুলো রিস্ট হয় বেশি। আপনার মাধ্যমে অনেক চাকরি যারা আছে, প্রত্যন্ত অঞ্চল আছে, তারাও যেন ক্লাসগুলো করতে পারে। আমি এমনও ভাই বোন দেখছি যে স্বামী জব করে আসে, তার ফোন থেকে ওয়াইফাই নেটটা নিয়ে সে রাতে হলো ক্লাস করে। আমি আসলে ওই সকল ভাই বোনদের মন থেকে ভালোবাসি। আল্লাহ তাআলা ওই সকল ভাই বোনদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখ। আমি বলবো যে চাকরি ভাই বোন অলরেডি ভাই বোন 40 ভাবে যুক্ত হয়ে গেছেন। আজকে ক্লাসটি একদম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, আর সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন, যাতে সকলে কি একদম শেষ পর্যন্ত ক্লাসটি করতে পারেন। আমরা আমাদের যারা জব এক্সাম যে চ্যালেঞ্জ গ্রুপে যুক্ত হয়েছেন তারা একটা জানাবেন যে ওইখান থেকে কে কে যুক্ত হয়েছেন। হ্যাঁ আমি দেখতে চাই আমাদের ক্লাসটা কে কে শেয়ার করেছেন প্রিয় ভাই বোন আমার, একটুখানি ভালোবাসা দেখান। ইনশাল্লাহ আপনাদের মনির সাহেব বা মনির ভাই সর্বোচ্চ পরিমাণ আপনাদের নিয়ে দেওয়ার চেষ্টা করবে। সো আপনারা সবাই একটু ক্লাসটি শেয়ার করেন। আমাদের ক্লাস মাত্র ভাই শেয়ার হয়েছে 18টা। হ্যাঁ আপনারা শেয়ার করেন একটু ভাই, আমাদের 23টা শেয়ার হয়ে গেছে ভাই। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাসে বেশি বেশি রিয়াকশন দেখান। হ্যাঁ ক্লাসটা যদি কেউ অ্যাভয়েড করে চলে যান, একটু রিয়েক্টটা দেন। হ্যাঁ কারণ আপনাদের জন্য কষ্ট করতেছি অনেকক্ষণ ভাই। দেখেন আমরা কিন্তু ক্লাসে এসে 10 মিনিট পেশালি পারি। হ্যাঁ আপনাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন, যেহেতু মনির ভাই অনেক কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছে বা মনির ক্লাসগুলো নিচ্ছে। সো সকলে একটু শেয়ার করবেন, আশা করি যাতে ক্লাসগুলো আমাদের অনেক ইফেক্টিভ হতে পারে এবং আপনাদের জীবনে অনেক কাজে লাগতে পারে। আমি আবারও বলতেছি যে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু শেয়ার করেন। হ্যাঁ সবাই একটু শেয়ার করেন। আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে একটু দেখে নিন, আমাদের আজকের হচ্ছে ভয়েস চেঞ্জ পার্ট 2। আসলে ভয়েস চেঞ্জ থেকে চাকরি অনেক প্রশ্ন আসে, যদি আমাদের 2 থেকে 3টা টপিক ক্লাসও লাগে, আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক আপনাদের দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি গ্রুপ থেকে জয়েন হয়েছি, যারা গ্রুপ থেকে যুক্ত হয়েছেন এবং যারা আমাদের এক্সাম বেসে এখনও ভর্তি হতে পারেন নাই, প্রিয় ভাই বোন আমার, 50 টাকা দরকার পড়ে নষ্ট করে মনে হলেও এক্সাম বেসে ভর্তি হন। আপনাদের চমক আছে, আমাদের এক্সাম বেসটা আপনাদের এমন সাধারণ হয়েছে, সেখান থেকে আপনার চাকরি পেয়ে গেলে সহজে আপনি যে কোনো বিষয় থেকে সর্বোচ্চ মার্ক কমন পাবেন। সো আপনাদের এত বেশি সুযোগ করে দিয়েছি, তাই বলবো যে কেউ আমাদের এক্সাম বেসে ভর্তি হওয়া বাদ দিবেন না। যদি কেউ মনে করেন বাইরের টাকাটা মেরে দিচ্ছে, তাও ভর্তি হবেন। হ্যাঁ টাকা মেরে দিচ্ছে এই জানতে হলেও ভর্তি হবেন। হ্যাঁ ভর্তি হয়ে দেখেন যে আমি আপনাদের কতটুকু সাপোর্ট দিতে পারি বা কতটুকু আপনাদের সামনের দিকে এগিয়ে নিতে পারি। আসলে অনেক কথা বলে ফেলে আপনাদের দেখি আমাদের কোয়েট শেয়ার হয়েছে। চাকরি প্রত্যাশী ভাই বোন আমার, দেখেন আমরা কিন্তু অলরেডি আপনাদের বলে দিয়েছি যে আজকে আমাদের 18 নং ক্লাস পার্ট 2। সো আমাদের 28টা শেয়ার পূর্ণ হয়ে গেছে। আশা করবো যে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাসটি শেয়ার করবেন। আপনারা একটু শেয়ার করেন। হ্যাঁ ক্লাস একটু শেয়ার করেন, ক্লাসে রিয়াকশন করেন। আমি আর কথা বলবো না, আমি আর সর্বোচ্চ গেলে 30 সেকেন্ড কথা বলবো। তার আগে আমি ভর্তি হয়েছি, দেখি আমাদের এক্সাম বেসে কে কে ভর্তি হয়েছে। দেখি এক্সাম বেসে কে কে ভর্তি হয়েছে, কাইন্ডলি জানাতো একটু। দেখি আমাদের লাইভ ক্লাসে, আজকে লাইভ ক্লাসের মাধ্যমে কে কে এক্সাম বেসে ভর্তি হবেন প্রিয় ভাই বোন আমার। আমাদের মাত্র আর 2টো শেয়ার প্রয়োজন। হ্যাঁ আমরা 2টো শেয়ার হলে আপনাদের পেশাল পারবো না, কথা বলবো না, ক্লাস শুরু করবো। হ্যাঁ আপনারা একটু শেয়ার করে দেন প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ আমাদের আলহামদুলিল্লাহ 44 শেয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যিনি শেয়ার করছেন তার প্রতি আমার মন থেকে অনেক ভালোবাসা দোয়া হলো। আল্লাহ তাআলা ভাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখ। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন আমার, আমাদের ক্লাসে অলরেডি 45 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আশা করব যে একদম শেষ পর্যন্ত সবাই ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করবেন, যেহেতু আজকে আমাদের ভয়েস চেঞ্জের 2 নম্বর পার্ট, আমাদের প্রথম পার্টটি হয়ে গেছে। আজকে আমরা 2 নম্বর পার্টটি করবো। প্লাটিনাম প্রাইভেট সেন্টার, ধন্যবাদ আপু বা ভাইয়া সর্বোচ্চ শেয়ার করার জন্য। আচ্ছা আমাদের এক্সাম বেসে যারা ভর্তি হয়েছেন তারা কাইন্ডলি জানান যে স্যার এক্সামে ভর্তি হয়েছি। আর যারা এখনও এক্সাম বেসে ভর্তি হন নাই, আমাকে নক দিয়ে রাখেন, ইনশাল্লাহ আমি আপনাকে এক্সাম বেসে যুক্ত করে দেবো। আমি বলবো যে প্রত্যেকটা ভাই বোনও এক্সাম বেসে ভর্তি হওয়া বাদ দিবেন না, প্রত্যেকটা ভাই বোন কি এক্সাম বেসে ভর্তি হন। ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কথা নয় কাজে বিশ্বাসী, এই মর্মে আমি প্রত্যেকটা ক্লাস শুরু করি। যদি কোনো প্রকার বোর্ডের সমস্যা হয়, লেখা দেখতে সমস্যা হয়, কাইন্ডলি সকলে জানাবেন।
আমি ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। সো আমাদের বোর্ডে কারোর এখন লেখার সমস্যা হলে স্যার আমি ভর্তি হয়েছে, আমি দেখতে চাই কে কে আমাদের এক্সাম মিসে ভর্তি হয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আমার সময় নষ্ট করেন না, এক্সাম মিসে ভর্তি হন। আসলে আমি আপনাদের বড় ভাই হিসেবে বায়োমেট্রিক সবসময় বলে থাকি, দেখেন আপনি কেন বলে এক্সামে ভর্তি হন, আপনাদের সর্বোচ্চ দেওয়ার জন্য যে আমাদের প্রত্যেকটা ভাই বোন যেন আমাদের নিবন্ধন দিতে পারে, প্রাইমারি দিতে পারে, এই নির্ভরযোগ্য কিন্তু হয়ে আমি আপনাদের এক্সাম পাসটা দিয়েছি। আচ্ছা, আমরা কথা নয় কাজে বিশ্বাসী। সো এই মর্মে আজকে আমরা এক্সাম ক্লাসটি শুরু করলাম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন সকলে খাতা কলম নিয়ে বসে পড়েন, পিছাকি ভাই বোন আমার। সবসময় আপনাদের কথা বলে কি, যে যারা ক্লাস যুক্ত হচ্ছেন সবাই একটু দ্রুত করতে ক্লাসটি শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, যে সমস্ত ভাই বোন ক্লাসটি শেয়ার করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পিছাকি ভাই বোন, ক্লাসে কোনো প্রকার সমস্যা হলে বা লেখা থাকার সমস্যা হলে কাইন্ডলি সকলে একটু দ্রুত করতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্যই আমরা কি করব, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, ওকে, কথা না কাজ দেখেন, রিফ্লেক্সিভ প্রনাউনযুক্ত রিফ্লেক্সিভ, হ্যাঁ, সকলে একটু ভালো করে শেখার চেষ্টা করবেন যে রিফ্লেক্সিভ প্রনাউনযুক্ত বুঝতে পারছেন প্রিয় ভাই বোন আমার, যে প্রনাউনযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। এখানে আমি আপনাদের সবসময় একটা জিনিস বলে থাকি, দেখেন প্রিয় ভাই বোন আমার, আসলে আমরা একটা জিনিস জানি কি না, আসলে আমরা রিফ্লেক্সিভ প্রনাউনগুলো চিনি কিনা। হ্যাঁ, দেখেন এই যে এইখানে একটু ভালো করে লিখে রাখবেন, যে মনে রাখুন আমাদের নোটগুলো ক্লাস শেষ হলে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, যে মনে রাখুন কোনগুলো আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন। হ্যাঁ, আমরা বেশি কিছু লিখলাম না, জাস্ট খালি রিফ দিলাম আর একটা পি দিলাম, মানে আপনারা বোঝেন কি এগুলো হচ্ছে আমাদের কি রিফ্লেক্সিভ কি প্রনাউন। যদি আপনাদের বলি যে দেখেন ভাই কি হবে আমাদের, যে হিমসেলফ, এইগুলা সবগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন। হিমসেলফ, যারা পারেন তারা একটু আমার সাথে লেখেন, হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, লেখেন মাইসেলফ। এইগুলো থাকলে কখনো ভাই মাইসেলফ নিজে, তারপরে হচ্ছে দ্যামসেলফস, আওয়ারসেলফস লিখে রাখেন, যে মনে রাখুন এই ফ্লেক্সিবল কোনগুলো, হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, দ্যামসেলফস এবং কি আমাদের আওয়ার সেলফস। তাহলে এইগুলো থাকলে কি বলেন তো, এইগুলো কখনো কি সাবজেক্টিভ হয় না, এদের লিখে রাখেন, লিখে যে এদের কখনো কি হয় না, এরা কখনো সাবজেক্ট হয় না, এরা কখনো সাবজেক্ট হয় না, বুঝতে পারছেন? তার মানে এরা যেখানে থাকে সেখানে কি একদম কি চুপটি মেরে বসে থাকে, নড়বো না চড়বো না, এবার তুই আমার নিবি কেমনি, আমি তো এখানে বসে আছি। অর্থাৎ মানে হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রনাউনগুলো হচ্ছে এরকম, যে যদি হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, দ্যামসেলফ, আওয়ারসেলফ এইগুলো থাকে, এরা কখনো কি হয় না, এরা কখনো কি সাবজেক্ট হয় না। এখানে সাব মানে হচ্ছে সাবজেক্ট হয় না। তাহলে এরা কিভাবে হয়, যদি আমরা কি করি একটা অ্যাক্টিভ চ্যানেল দেখি, যদি আমরা কি করি একটা অ্যাক্টিভ ভয়েস দেখি, দেখেন যদি আমরা কি করি একটা অ্যাক্টিভ ভয়েস দেখি, সেক্ষেত্রে আমাদের কি হবে বলুন তো, সাবজেক্ট প্লাস ভার্ব কি, তারপর হচ্ছে কি আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই রিফ্লেক্সিভ প্রনাউনকে যদি আমরা প্যাসিভ করতে যাই, তার মানে আমাদের কীভাবে মনে রাখতে হবে প্রিয় ভাই বোন, একটু ভালো করে খেয়াল রাখার চেষ্টা করেন। তো যদি আমরা কি করি, এই যে এই সেন্টেন্সটাকে যদি আমরা কি করি, প্যাসিভ করি, কি করি, একটি থেকে প্যাসিভ করি, এখানে কিন্তু দেখেন সাবজেক্ট কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, সাবজেক্ট কোনো পরিবর্তন নাই, যেমন আছে তেমনই। হ্যাঁ, সাবজেক্ট কোনো কি নাই, কোনো পরিবর্তন নাই, সাবজেক্ট কি কোনো পরিবর্তন নাই। তারপর দেখেন আমরা যখন যে কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তখন আমাদের কী করতে হবে ভাই, দেখেন এই সাবজেক্টটা বসানোর পর টেন্স অনুসারে কী হয়, টেন্স অনুসারে কী আমাদের বসা হয়, অক্সিলারি ভার্ব বসাতে হয়। টেন্স অনুসারে কী বসাবো আমরা, টেন্স অনুসারে কী বসাবো, অক্সিলারি ভার্ব বসাবো, কী বসাবো, অক্সিলারি ভার্ব বসাবো। আবার বলেন যে সাবজেক্ট কোনো পরিবর্তন হয় না, তবে কি হয়, সাবজেক্ট কখনো পরিবর্তন হবে না, সেটা কি টেন্স অনুযায়ী কি আমাদের অক্সিলারি ভার্ব বসবে, B3 বসবে, কি বসবে আমাদের ভার্বের 3 নং বসবে, বাই বসবে। আর এই পাটাতে রিফ্লেক্সিভ প্রনাউন কোনো কথা নাই, বার্তা নাই, একদম কি ওখানে কি গুপ্তি মেরে বসে থাকবে। এই হলো আমাদের রিফ্লেক্সিভ প্রনাউনযুক্ত অ্যাক্টিভ থেকে ভয়েস চেঞ্জ করার নিয়ম। যদি কারো সমস্যা থাকে পেশা সে ভাই বোন, আমি একদম সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। সো আশা করবো যে সবাই একটু
ক্লিয়ারভাবে না বুঝলে আমাকে জানাবেন। এই পেজের প্রত্যেকটা ভাই বোনকে আমি মন থেকে ভালোবাসি, যাতে মন থেকে যদি একটা রুল হলে দিব, একটা রুলে একদম কি তামা করে ফেলবেন, শিখে ফেলবেন। এরপরে আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না। আমি আবার বলতেছি সাকিব প্রত্যাশী ভাই বোন, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানান, ইনশাল্লাহ আমি আপনাদের সলভ করে দেব। তার আগে দেখি আমাদের প্রিয় ভাই বোনরা কে কমেন্ট করেছে। হ্যাঁ, ওকে। আলু কম, আচ্ছা বুঝতে পারছি, আলু কম। আচ্ছা প্রিয় ভাই বোন, জাস্ট একটুখানি আমি একটু একটা লাইট, অতিরিক্ত লাইট স্যার আরেকবার বলেন। অবশ্যই বলবো প্রিয় বোনেরা আমার, অবশ্যই বলবো। আচ্ছা, একটা লাইট চালিয়ে রাখছি, দেখি এখন একটু আমাকে বলবেন তো যে দেখি বুডে কোন সমস্যা হচ্ছে এখানে। তো মানে এখানে আলুটা প্রয়োগ করার জন্য কি বুডে কোন সমস্যা হচ্ছে জানান তো একটু। মানে আমরা একটু অতিরিক্ত আলু দিয়েছি, দেখেন যদি ক্লাসটা কোনো প্রকার সমস্যা হয় এবং আলুর জন্য কাইন্ডলি আমাকে একটু জানান তো স্যার। ক্লিয়ার আছে, ধন্যবাদ। ক্লিয়ার? হ্যাঁ, এক্সাম্পল দেন। অবশ্যই এক্সাম্পল দিব। আগে আমরা কি রুলগুলো মুখস্থ করে ফেলি, যাদের রুল ক্লিয়ার হবে তখন আমরা কি করব, এক্সাম্পল দেব। আচ্ছা ভাই, আমি শুরুতে যে জিনিসগুলো শিখবো, রিফ্লেক্সিভ প্রনাউন। কি শিখবো? রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলা? আচ্ছা প্রিয় ভাই বোন, আপনারা কি নাউনের পরে কি আসে? প্রনাউন আসে। নাউনের কি পরিবর্তে আমরা কি করি, আমরা কিন্তু প্রনাউনটা ব্যবহার করি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে জিনিসটা, প্রনাউনের মধ্যে একটা হচ্ছে অন্যতম রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন চিনার উপায় কি কি ক্ষেত্রে? হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, দ্যামসেলফ, আওয়ারসেলফ। এইগুলো থাকলে আমরা বুঝবো কি এইগুলো আমাদের কি হচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন। বাস, এখন আমরা কি রিফ্লেক্সিভ প্রনাউনগুলো শিখে গেলাম। এখন রিফ্লেক্সিভ প্রনাউন শেখার পরে সেটাকে আমাদের কীভাবে থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রনাউন। হ্যাঁ, আজকে আমি আপনাদের মেবি সকালে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে হি কিল্ড হিমসেলফ, সেটাকে কি হত্যা করলো, সেটাকে হত্যা করলো। এটা যে আমি আপনাদের এক্সাম্পল দিয়েছিলাম, অনেকের হয়েছে, যাক ধন্যবাদ, আপনারা একটু হলে পড়াশোনা করেন। সো এখন আসি যে যে যেখানে দেখবেন রিফ্লেক্সিভ প্রনাউন, এটা বাই জীবনে কখনো কি হবে না বলেন তো? সাবজেক্ট হবে না, হবে না, হবে না। ওকে, ক্লিয়ার একটু? তারপর আসি আমরা সাবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত অ্যাক্টিভ থেকে পিসি কীভাবে করবো? প্রথমে কি সাবজেক্ট যেমন থাকবে তেমন থাকবে, সাবজেক্ট কখনো কি পরিবর্তন হবে না। এখন টেন্স অনুসারে, টেন্স থাকুক আপনার, টেন্স বলতে আপনার প্রেজেন্ট থাকুক, কন্টিনিউয়াস থাকুক, পাস্ট পারফেক্ট থাকুক বা ফিউচার ইনডিফিনিট থাকুক, যে টেন্স থাকুক না কেন, টেন্স অনুসারে আপনার কি নিয়ে আসতে হবে? বি ভার্বগুলা নিয়ে আসতে হবে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যদি কারো কখনো বি ভার্বের সমস্যা থাকে একটু লিখে নেন। হ্যাঁ, যে যদি কারো কখনো বি ভার্বে সমস্যা থাকে একটু লিখে নেন। হ্যাঁ, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে কি ওয়াজ, ওয়ার কি শেল, শেল, তারপর কি উইল। হ্যাঁ, একটু শিখে রাখেন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল, শেল, এইগুলো একটু ভালো করে শিখে রাখেন। এইগুলো আপনাদের কি অনেক অনেক কাজে লাগবে। তো বলছে কি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, আর এইগুলো সব কি, এইগুলাই সব হচ্ছে কি ভাই? অক্সিলারি ভার্ব। আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। আমাকে একটু কনফার্ম করেন তো যে প্রিয় ভাই বোনেরা আমার, আপনাদের এগুলো ক্লিয়ার হয়েছে কি না, কনফার্ম করেন। স্যার লেখা ঝাপসা দেখা যায়, লেখা ঝাপসা দেখা যায়। স্যার সাবজেক্ট কোনো পরিবর্তন না, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, ভার্বের 3 বাই প্লাস বসবে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, লেখা কি ঝাপসা দেখা যায় একটু বলেন তো দেখি। লেখা কি কোনো প্রকার সমস্যা হচ্ছে? লেখা কি কোনো প্রকার সমস্যা হচ্ছে? আমাকে একটু কনফার্ম করেন তো, লেখা কি কোনো প্রকার সমস্যা হচ্ছে? একটু কনফার্ম করেন তো আমাকে দেখি একটু। হ্যাঁ, আমাকে একটু কনফার্ম করতে হবে লেখাটা গুলা দেখা যাচ্ছে কি না। এবং স্যার গত ক্লাসে রুল 8 হয়েছে, আরও 2টা রুল রয়ে গেছে গত ক্লাসে। প্রিয় ভাই বোন আমার, গত ক্লাসে রুলটাই আমরা দিয়েছি। আচ্ছা, এটা আমাদের 5 নম্বর রুল। আপনাদের বলা ধন্যবাদ, মনে করে দিয়ে জানো। এটা হচ্ছে আমাদের 5 নম্বর রুল। আজকে লেখেন, গত ক্লাসে এটা রুল ছিল, কিন্তু সময় সময় আমি কি ওগুলো আপনার দিতে পারি নাই। আচ্ছা স্যার, বোর্ডের লেখাগুলো ক্লিয়ার না, ধন্যবাদ। আচ্ছা, এখন দেখেন তো বোর্ডের লেখাগুলো ক্লিয়ার দেখা যায়? এখন একটু কনফার্ম করুন তো আমাকে, বোর্ডের লেখাগুলো ক্লিয়ার দেখা যায়? এখন দেখেন একটু যে বোর্ডের লেখাগুলো ক্লিয়ার দেখা যায়। আসলে মনে একটু নেট সমস্যা হচ্ছে আজকে বিশাল, আমি বুঝতে পারছি কোন লাইটের সমস্যা বেশি করছে। হ্যাঁ, এখন দেখেন তো, জি স্যার একটু গোলাটে, আসলে নেট সমস্যার জন্য এরকম হয়েছে। লেখা ঝাপসা, স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে না। লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, লেখা সমস্যা নাই, না লেখা সমস্যা নাই, মাঝে মাঝে ঝাপসা দেখাই। 13 ডান, সকল সেলফযুক্ত ওয়ার্ড হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। সাবাস, ধন্যবাদ, গুড। স্যার লেখা ক্লিয়ার না। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, দেখেন লেখাটা একটু ঝাপসা। আচ্ছা, একটু ঝাপসা যেহেতু হচ্ছে, যেহেতু আজকে একটু নেট প্রবলেম, স্যার আমার নেট প্রবলেম হচ্ছে বৃষ্টির কারণে। আচ্ছা, লেখা ঝাপসা, ধন্যবাদ বলার জন্য সকলে। জুম করে ক্লিয়ার করুন। ওকে, একটু জুম করে দিই। আচ্ছা দেখি তো, এখন দেখি দিলে হাতে বোঝা কিনা বলেন তো। এবার দেখেন তো এখন লেখাটা
এখন দেখেন, এখন কি লেখাটা বোঝা যায়? একটু বললাম দেখি, আমাকে কনফার্ম করেন, কারণ আপনারা কনফার্ম করলে কি আমরা কিন্তু ক্লাস শুরু করতে পারি, হ্যাঁ, ভালোভাবে। এখন জানান তো দেখি লেখাটা ঠিক মতো দেখা যাচ্ছে কি না, একটু কনফার্ম করেন, হ্যাঁ, একটু কনফার্ম করেন তো লেখাটা ঠিক মতো দেখা যাচ্ছে কি না। এখন দেখেন ক্লিয়ার না স্যার? এখন তো, এখন একটু বলুন দেখি আমাকে, এখন একটু বলেন তো ক্লিয়ার কিনা লেখাটা, অবশ্যই একটু বলেন তো প্রিয় ভাই বোন আমার। এখন দেখেন লেখাটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার? আলু বেশি পড়লে যেমন দেখায়, আচ্ছা আলুটা বেশি পড়ে গেছে নাকি? এখন একটু দেখেন তো ক্লিয়ার আছে, ধন্যবাদ প্রিয় বোন আমার। আসলে সর্বোচ্চ মানে নেট সমস্যা আসছে আজকে আমাদের এলাকায়, এই যে বিদ্যুৎ লাইন কাজ করেছে তো একটু দেখেন যে, আচ্ছা আশা করি সকলে বুঝতে পারছেন, হ্যাঁ, সকলে বুঝতে পারছেন, একটি স্ক্রিনশট দিয়ে রাখেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যা হলে আমি অবশ্যই জানাবো। স্যার কেউ হ্যান্ড নোট করে থাকলে যে দিয়ে পেয়েছে দেওয়া না স্যার, আমি অবশ্যই কিন্তু পোস্ট করি, আমি কিন্তু অবশ্যই আপনাদের পোস্ট করি যে কনফার্ম, ওকে ধন্যবাদ। আচ্ছা এখন আমরা কী করবো, আমরা এখন একটু এক্সাম্পল করবো, হ্যাঁ। এখন ক্লিয়ারলি দেখা যায়, ধন্যবাদ প্রিয় বোন। আচ্ছা ক্লাসে কোনো প্রকার সমস্যা হলে আমাকে অবশ্যই অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন, হ্যাঁ। ক্লাসে যদি কোনো প্রকার সমস্যা হয় কাইন্ডলি আমাকে একটু অবশ্যই অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আচ্ছা এখন আমরা কিছু এক্সাম্পল করি, হ্যাঁ। আসলে প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকটা বলে চেষ্টা করি আপনাদের একটু ভালো করে বোঝানোর জন্য, যাতে আপনাদের পরবর্তী কোনো সময় এগুলো সমস্যা না হয়, হ্যাঁ। দেখেন, আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আপনাদের গরিব স্যার, সো গরিব স্যারকে ফেলে কেউ ক্লাস থেকে চলে যাবেন না, হ্যাঁ। আচ্ছা আমরা যদি এখন কিছু এক্সাম্পল সলভ করি, দেখি কে কে পারেন। যে হি কিল্ড হিমসেলফ, যারা পারবেন না তারা সবাই একটু আমাকে বলার চেষ্টা করবেন। এই প্রশ্নটা হচ্ছে আমাদের, হোয়াট ইজ দ্য passive from। দেখি আমি আপনাদের এখানে অপশনগুলো দিয়ে দিচ্ছি, সবাই একটু অপশন দেখে দেখে আনসাবেন। যে হি ওয়াজ, দেখেন বারবে কয় নং, বারবে 2 নং, মানে কি ওয়াজ ওয়ার, হি ওয়াজ, কি বললাম যে হি ওয়াজ কিল্ড। আচ্ছা আমি আপনাদের অপশন দিই, অ্যাট হিমসেলফ, আপনারা সবাই একটু আনসার করবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের বিটা হচ্ছে হি had been killed that himself। তারপরে আমাদের সিনেমাটা হচ্ছে he was killed by himself। তারপর দেখি আপনারা সবাই আনসার করেন, হ্যাঁ, সবাই আনসার করেন দেখি। হি হ্যাজ কিল্ড বাই হিমসেলফ। দেখি সবাই একটু আনসার করেন, হ্যাঁ, দেখি হি হ্যাজ কিল্ড বাই হিমসেলফ। সবাই একটু সঠিক অপশনটা আনসার করার চেষ্টা করে দেখি, সবাই আনসার করবেন, হ্যাঁ, সবাই আনসার করবেন আমার, সবাই একটু দ্রুত গতিতে আনসার করবেন। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। দেখেন এখন দেখেন লেখাটা ঠিক মতো দেখাচ্ছেন, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। সবাই আনসার করবেন, হ্যাঁ, সবাই আনসার করবেন। এখন তো মেবি লাইট আরও ক্লিয়ার হয়েছে না ভাই? ওকে গুড শাবাশ। দেখছেন আমার প্রিয় ভাই বোনরা, আসলে সত্যি কথা ভালো পড়াশোনা করেন, অনেক ভালো পড়াশোনা আপনারা করেন। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। আজকে চাবো যে আমার ক্লাসটা আজকে 100 শেয়ার হবে, হ্যাঁ। আমাদের খুব স্বপ্ন থাকে, আল্লাহ প্রিয় ভাই বোনরা যদি আমার সে ক্লাসটি শেয়ার করে দেয় আজকে দেখবো, আজকে 200 শেয়ার নেবো, হ্যাঁ প্রিয় মানুষ কাছে। আজ খুব স্বপ্ন, হ্যাঁ, আজকে স্বপ্ন হচ্ছে যে আমার প্রিয় ভাই বোনেরা আজকে 200 শেয়ার করবে এবং আমাকে সর্বোচ্চ পরিমাণ ভালো দেবে, হ্যাঁ। ওকে ক্লিয়ার। ওকে ক্লিয়ার, সবাই আনসার করেন, কেউ ক্লাস ছেড়ে চলে যাবেন না, হ্যাঁ, কারণ আপনাদের গরিব স্যার আপনাদের নিয়ে ক্লাসটি শুরু করেছে। সো হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, সাবাস। এই তো প্রিয় ভাই বোনেরা আমার, অনেক ভালো পারে তো, দেখছেন আমার রাবি আপু যুক্ত হয়ে গিয়েছেন, হুমায়রা বিনতে আকি যুক্ত হয়ে গেছেন, সুপ্তি বিনতে আহমদ যুক্ত হয়ে গেছেন। প্রিয় সাকিব সেই ভাই বোন যারা এক্সামে যুক্ত আছেন, আপনারা জানেন কি না আমরা আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ। যারা বাংলা পরীক্ষায়, প্রত্যেকটা বাংলা পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পাবে তাদের মধ্যে সেরা 5 জনকে আমরা একদম ভালো একটা সম্মানিত করার চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা
ওকে, ক্লিয়ার হয়ে গেছে আমাদের প্রিয় ভাই বোনদের। আচ্ছা, এখন আমরা আরও একটি এক্সাম্পল করি, দেখি এক্সাম্পলটা আমার কোন কোন ভাই বোন ভালোভাবে পারে। ওকে, আজকে ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন। হ্যাঁ, আজকে ক্লাসটা আমি চাই 200 শেয়ার হবে ভাই। হ্যাঁ, আমার প্রিয় ভাই বোনের আমাকে কত ভালোবাসে দেখা যায়। হ্যাঁ, দেখি এটা কে কে পারে। আচ্ছা, আমরা লিখি সুপ্তি লিখি। হ্যাঁ, সুপ্তি ফ্যান্স হার সেলফ। দেখি এটা কে কে পারেন প্রিয় ভাই বোনের আমার। সুপ্তি হ্যাড বিন অপশন দিলাম। হ্যাঁ, ফ্যান্ড বাই হার সেলফ। দেখি এটা কে কে পারে প্রিয় কলিজার ভাই বোনের আমার, দেখি কে কে পারে। হ্যাঁ, দেখি কে কে পারে, সবাই একটু দ্রুত গতিতে আনসার চেষ্টা করবেন। সরি, সুপ্তি লিখছি আমরা না, সুপ্তি ইজ ফ্যান্ড বাই হার সেলফ। আমরা একটু কুইক লিখে দিই আপনাদের অপশনগুলো। হ্যাঁ, সুপ্তি হ্যাজ বিন ফ্যান বাই হার সেলফ। তারপরে দেখব কে কে পারেন। সুপ্তি ইজ ফ্যান্ড দ্যাট হার সেলফ। দেখবো এই প্রশ্নটা কে কে পারে ভাই, এটা কিন্তু অনেক কমন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। হ্যাঁ, চাকরি পরীক্ষা গেলে আপনার কম পাবেন, এটা অনেক কমন আসে। দেখবো আজকে সর্বোচ্চ সঙ্গে ভাই বোন ক্লাস করবে। আমাদের সুপ্তি আপু ক্লাসে আছেন, একজন দেখেন সুপ্তি বানান ভুল লিখেছেন, সুপ্তি বানান না তো আমাদের ফ্যান্ড বানানটা ভালো লিখেছেন ভাই। এটা কিন্তু ফ্যান্ড হবে ভাই, ফ্যান্ড FAND, এটা আমাদের ডবল এন হবে ফ্যান্ড ভাই, অনেকে ভুল লিখেছেন ভাই। হ্যাঁ, দেখেন এটা কিন্তু আমাদের, আবারও বলে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, এই যে FANNED ফ্যান্ড। আচ্ছা, শিখে রাখেন যে এই ফ্যান অর্থ কি ভাই, বাতাস। এই ফ্যান অর্থ কি, বাতাস করা। হ্যাঁ, এই ফ্যান তো কি, বাতাস করা। ওকে, আজকে আমাদের সর্বোচ্চ সংখ্যক ভাই বোন ক্লাস করবে। হ্যাঁ, দেখবো আজকে দেখি আমার কত ভালোবাসে প্রিয় ভাই বোনরা। হ্যাঁ, আজকে আমাকে কত ভালোবাসে প্রিয় ভাই বোনেরা, কত আমাকে কেয়ার করে, দেখবো আজকে। হ্যাঁ, সর্বোচ্চ শেয়ার দেবো আজকে। হ্যাঁ, আজকে সর্বোচ্চ শেয়ার চাই, এবং সর্বোচ্চ শেয়ার চাই। আজকে আমরা 200 শেয়ার চাই। হ্যাঁ, আমার প্রিয় ভাই বোনরা একটু ক্লাসে রিয়াকশন দিন ভাই। আপনার যদি ক্লাসটা খারাপ লাগে আমাকে বলেন, স্যার ক্লাস তো বাজে ক্লাস নেন, আমি তাও খুশি হবো। যাক, তাও তো একটা প্রিয় বোন আমার কথাগুলো বলছে, যদি তার কোনো উপকারে আসতে পারি। প্রিয় ভাই বোনের আমার, সবাই একটু ক্লাসটা বেশি বেশি শেয়ার করেন। আর কি করবেন, ক্লাসটা বেশি শেয়ার করবেন। আমাদের সুপ্তি আপু ক্লাসে আছেন, আমরা একটু সুপ্তি আপুকে দেখতে চাই। সুপ্তি আপু, আপনি ক্লাসে কি আছেন? হ্যাঁ, রাবে আপু ক্লাসে কি আছেন? আচ্ছা, সবাই আনসার করুন দেখি, সবাই আনসার করেন এবং রুল 5 ক্লিয়ার লিখবেন। যাদের রুল 5 ক্লিয়ার তারা রুল 5 ক্লিয়ার লিখবেন, যাদের রুল ক্লিয়ার না তারা একটু দ্রুত কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, দেখি সুপ্তি ইজ ফ্যান্ড বাই হার সেলফ। ওকে, আমাদের পারবিন বেগম আপু আনসার করেছেন। হ্যাঁ, 53 জন ভাই বোন। আশা ছিলাম যে 100 জন ভাই বোন ক্লাস করবে। দেখছেন, আপনারা যে বলেন না ভাইয়া আপনি তো এখানে এক্সাম দিচ্ছেন, কেন দিচ্ছেন? আপনি ক্লাস থাকেন না কেন? ক্লাস থাকেন, ইনশাল্লাহ আপনাদের আরও ভালো কিছু দিতাম ভাইয়া। ওকে স্যার, 10 শেয়ার ডান। আখি আকবর, ধন্যবাদ প্রিয় বোন। আর দেখি আমাদের আখি আকবরের মতো আর কোনো ভাই বোন নাই যে ক্লাসটা 10টা শেয়ার করবে। আজকে 200 শেয়ার পূর্ণ, আজকে ইনশাল্লাহ ক্লাসে 200 শেয়ার পূর্ণ করেই ছাড়বো। দেখি আপনারা করেন কি না, আজকে জোর করে হলেও কি ভাই শেয়ার নিব। হ্যাঁ, ওকে প্রিয় ভাই বোনে আমার, ক্লাস সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। ওকে, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি কমেন্টে ক্লিয়ার লিখেন তো, স্যার আমাদের রুল 5 ক্লিয়ার হয়ে গেছে। দেখি কার রুল 5 ক্লিয়ার হয়েছে, আমাকে একটু কনফার্ম করো তো দেখি, কার রুল 5 ক্লিয়ার হয়েছে, রুল 5 ক্লিয়ার হয়েছে, কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানান। ওকে, দেখেন রুল 6 আগে ছিল আমাদের কি রিফ্লেক্সিভ, এবার হচ্ছে কি রেসিপ্রোকাল। আমাদের কি রেসিপ্রোকাল। দেখেন রেসিপ্রোকাল প্রনাউন যুক্ত। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার, সকলে বুঝে নিন যে রেসিপ্রোকাল প্রনাউন যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করে নেব। হ্যাঁ, যুক্ত। দেখেন, রেসিপ্রোকাল প্রনাউন যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম।
আচ্ছা প্রিয় ভাই বোনের আমার, কথাগুলো আপনি একটু লিখে নিন, হ্যাঁ কথাগুলো একটু লিখে নিন, তাহলে ইনশাল্লাহ হবে। আচ্ছা এখন আমরা কি শিখবো, যে মনে রাখুন, মনে রাখুন। প্রিয় ভাই বোনের আমার, সকলে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনার প্রিয় বন্ধু একটু মেনশন করে দেন। হ্যাঁ, রিসিপ্রকাল প্রনাউন, হ্যাঁ দেখেন মনে রাখুন যে কি ভাই, রিসিপ্রকাল প্রনাউন। হ্যাঁ, এই রিসিপ্রকাল কি, ইজ আদার। আর মনে দেখেন আমাদের রিসিপ্রকাল প্রনাউনগুলো হচ্ছে যে, সকলে একটু ভালো করে মনে রাখবেন যে ইজ আদার ওয়ান অ্যানাদার। হ্যাঁ, ইজ আদার ওয়ান অ্যানাদার। আর অনেক আছে, কিন্তু এইগুলা হচ্ছে ভাই সর্বোচ্চ পরিমাণ কমন। হ্যাঁ, ওয়ান অ্যানাদার। দেখেন কি কি আছে বলেন তো, ইজ, আদার এবং ওয়ান অ্যানাদার। যদি ক্লাসে কোনো প্রকার সমস্যা হয় কাইন্ডলি অবশ্যই জানানোর চেষ্টা করবেন, এবং চাবো যে আজকে সর্বোচ্চ সংখ্যক ভাই বোন কি ক্লাসটা শেয়ার করবেন। ওকে, কি বললাম যে ইজ, আদার, ওয়ান আদার। এরা কখনো কি হয় না, সাবজেক্ট হয় না। এরা কখনো কি হয় না, এরা কখনো সাবজেক্ট হয় না। বাস শিখে গেলেন কি ভাই, যে এরা কখনো কি হয় না, এরা কখনো সাবজেক্ট হয় না। ওকে, আজকে প্রিয় ভাই বোনেরা আমি চাচ্ছি যে সর্বোচ্চ সংখ্যক ভাই বোন যুক্ত হবেন। হ্যাঁ, আজকে ক্লাসে সর্বোচ্চ সংখ্যক ভাই বোন যুক্ত হবেন। তার মানে আমাদের কি হবে, যদি আমরা এটাকে কি করি ভাইয়া, যদি আমরা অ্যাক্টিভ করি, মানে অ্যাক্টিভ ভয়েস কথা কি হবে বলতো, সাবজেক্ট, ভার্ব, আর বেটা কি রিসিপ্রকাল প্রনাউন। ওকে, ক্লিয়ার হয়েছে, রিসিপ্রকাল প্রনাউন। বাস এটাকে আমরা কি করব ভাইয়া, এটাকে আমরা করব প্যাসিভ ভয়েস। তার মানে কি, একটু আগে কিন্তু বললাম ভাই সাবজেক্টে কখনো কি হয় না, সাবজেক্ট কখনো কি হয় না, বললাম দেবে আপনার সাবজেক্ট কখনো কি হয় না, সাবজেক্ট কখনো কিন্তু পরিবর্তন হয় না। কীভাবে, আগের মতো বলে আসেন যে সাবজেক্ট কি হয় না, কোনো পরিবর্তন নাই। সাবজেক্ট কি, কোনো পরিবর্তন নাই। ক্লাস ভালো লাগলে গালি দিবেন, হ্যাঁ সমস্যা নাই। সাবজেক্ট প্লাস তার কি অক্সিলারি ভার্ব। আচ্ছা টেন লিখে দিই, যে টেন্স কি, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নং। দেখেন কি বললাম ভাই, ভার্বের 3 নং, ভার্বের 3 নং পরে কি বসে, বাই বসে, কি বসে, বাই বসে। এই বেটা বাই বসে গেল, আর কি হলো, এই বেটা যে একদম শ্বশুর বাড়ি আসছে পুরা ঘর জামাই হয়ে বসে আছে। সবসময় মনে রাখবেন যে রেসিপ্রকাল এবং রিফ্লেক্স হচ্ছে কি, এরা কি ঘর জামাইয়ের মতো, একবারে খুঁটি মাইরা বসে, শ্বশুরও কি আসলো না গেল তাদের কোনো কি চিন্তা ভাবনা নাই। তার মানে আশা করবো কি সকলে ক্লিয়ার হয়েছে, তো সকলে ক্লিয়ার হয়েছে। সাবজেক্ট কোনো কি পরিবর্তন নাই, টেনশনে কি অক্সিলারি ভার্ব, ভার্বে 3 নং প্লাস কি বাই প্লাস রিফ্লেক্সিভ প্রনাউন, রেসিপ্রকাল প্রনাউন। ওকে, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে, স্যার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সাবজেক্ট অপরিবর্তিত। ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা আমার। আজকে দেখতে চাই সর্বোচ্চ সংখ্যক প্রিয় ভাই বোনেরা আমার যারা এখনও আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারেন নাই, যদি কেউ এক্সাম বেসে ভর্তি হতে চান দয়া করে 01996830887 নাম্বারে অবশ্যই যোগাযোগ করে বিকাশ, নগদ, রকেটে পেমেন্ট করে দেবেন। হ্যাঁ, আশা করবি আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। যারা এক্সাম বেসে ভর্তি হবেন আমি কিছু বৈশিষ্ট্য বলে দিই। আপনাদের প্রতিদিন সিনোনিম, অ্যান্টোনিম, তারপর একদম ফ্রেশ প্রিপোজিশন এগুলো পড়া দিব, প্রতিদিন পড়ে ফেলবেন। পাশাপাশি আমাদের যে মডেল টেস্ট 1-এর বাংলা পড়া এবং মডেল টেস্ট 2-এর বাংলা পড়া এগুলো আস্তে আস্তে পড়ে যাবেন। তারপরে বাংলাদেশি বিষয়াবলী যে টপিকগুলো গুরুত্বপূর্ণ আমি আস্তে আস্তে আপনাদের শিখিয়ে ফেলবো। যখন আপনাদের বাংলাদেশি বিষয়াবলী পরীক্ষা আসবে তখন আপনাদের কি মাথায় কোনো চাপ থাকবে না। এরপরও বাংলাদেশি বিষয়াবলী কোনো ক্লাস লাগে আমাদের যা গ্রুপে আছেন তাদের কথা শুনবো। আপনার কথা কেন শুনবো? আপনার এক্সাম বসে ভর্তি হয়েছেন, তাই ভর্তি হন, ভর্তি হয়ে দেখেন আমরা কতটুকু আপনাদের প্রতি ডেডিকেশন লেভেল একটু জানান। কোনো সমস্যা আমাকে বলছেন কি আপনারা যে ভাই এই সমস্যা আজ কী করতে পারি, কখন আজ বলতেছেন আমাকে, বলেন না কেন ভাই, বলতে হবে কথা বলতে হবে ভাইয়া। দেখেন রেসিপ্রকাল প্রনাউন যুক্ত যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই কী করতে হবে ভাইয়া, সাবজেক্ট প্লাস অ্যাক্টিভ কী হবে, সাবজেক্ট প্লাস। আচ্ছা তা আমরা কি রেসিপ্রকাল প্রনাউন শিখি নাই, বলতো কি ইচ আদার ওয়ান অ্যানাদার, এইগুলো থাকলে কি হবে ভাইয়া বলেন তো, রেসিপ্রকাল প্রনাউন। আর রেসিপ্রকাল প্রনাউনকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই কীভাবে করব, সাবজেক্ট কোনো পরিবর্তন নাই, তারপর কি টেন্স অনুসারে কি অক্সিলারি ভার্ব, ভার্বের 3 নং, বাই প্লাস রেসিপ্রকাল প্রনাউন। ওকে, ক্লিয়ার হয়ে গেছে? তাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কাইন্ডলি ক্লিয়ার লিখে দেন এবং রুল 6 লিখে ক্লিয়ার লিখে দেন, পারলে একটু শেয়ার করেন মনির স্যারের জন্য। ওকে, আচ্ছা
আল্লাহ এই সময় কল দিই কে? বোকা বোকা ছেলে, বোকা বোকা ছেলে। ক্লাস টাইম কে কল দেই? স্যার ক্লিয়ার এক্সাম্পল দেন। হ্যাঁ অবশ্যই এক্সাম্পল দিব ভাইয়া। আমাকে কনফার্ম করতো আজকে ক্লাসে যে চলে যাবে ভর্তি ফি কত? আচ্ছা প্রিয় বোন আমার, আমাদের ভর্তি ফি হচ্ছে একদম কম, মাত্র 50 টাকা ভাইয়া, মাত্র 50 টাকা। দেখেন আপনাদের জন্য 50 টাকা থেকে আপনাদের গা জ্বলে ভাইয়া। আপনার জন্য কতটুকু পরিশ্রম আছে আপনাকে বুঝলেন না। মাত্র 50 টাকা ফি দিছি। বলেন তো এই ফি কিন্তু মাত্র 12 তারিখ পর্যন্ত, তারপরে 13 তারিখ থেকে বললাম কি আর কঠিন হবো। তার মানে আপনাদের 13 তারিখ দিতে হবে কি 100 টাকা দিতে হবে। মনে যে 12 তারিখ পর্যন্ত 50, 12 তারিখ পর্যন্ত 50, 12 তারিখে যদি পড়ে যান দিতে হবে ভাই 100 টাকা। কারণ আমি কিন্তু অলরেডি একটি পরীক্ষা নিয়ে নিব, বুঝলেন যে। ওকে আচ্ছা ক্লিয়ার হয়েছে। আপনাদের হচ্ছে ফি হচ্ছে 50 টাকা। হ্যাঁ আর সকলে নাম্বারটা লিখে রাখেন। এই ক্লাসের মধ্যে ভর্তি চান, ক্লাসের মধ্যে ভর্তি চান স্যার আমি ক্লাস ভর্তি হয়ে গেছি, ওকে আপনি ক্লাস এসে আমাকে ইন করে দেন। হ্যাঁ দেখতেছে ওকে। তাহলে আমার প্রিয় বোনের জন্য কি হয়ে গেল? এখন আমরা কী শিখলাম ভাইয়া বলেন তো ভাইয়া? হ্যাঁ বলতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ আমাদের কিন্তু রুলস ইস কি ক্লিয়ার। এখন আমরা কী করবো? এক্সাম্পল করবো, যেগুলো আমাদের কী হয় বলেন তো, যেগুলো আমাদের কি চাকরি পরীক্ষা কি অনেক কমন আসে। হ্যাঁ আপনারা যারা যে কোনো সমস্যা আছে আমার জানাবেন। হ্যাঁ অবশ্যই জানাবেন এবং সকলে কী করবেন? একদম স্যার 2, 3, 4 উল্টা করতে পারি নাই, তা লেট করে আসছে, সমস্যা নেই ভাইয়া। ওইটা আমাদের প্রথম ক্লাসে সরি যারা ওই বেসে ভর্তি হয়েছেন। দেখি প্রিয় ভাই বোন আমার, আপনারা জানেন কি না আমাদের 17 নাম্বার ক্লাসটা হচ্ছে 1, 2, 3, 4 রুল। হ্যাঁ আপনারা ওইখানে দেখে নিন, আশা করি সকলে ভালো করে শিখতে পারবেন। ওকে আচ্ছা এখন আমরা কী করবো? কিছু এক্সাম্পল দিই। হ্যাঁ কিছু এক্সাম্পল দিই আমার প্রিয় ভাইয়েরা সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করেন। দেখি আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে কি, দে লাভ তারা ভালোবাসে কি একে অন্যকে। হ্যাঁ দে লাভ ইচ আদার। হ্যাঁ দে লাভ ইচ আদার। হ্যাঁ তারা একে অন্যকে হাইরে ভালোবাসে, টুরু লাভ। বুঝতে পারছেন ভাইয়া? তার মানে কি এখন আমরা কী করবো? এটার কারেক্ট পেসিভ ফর্ম। হ্যাঁ কারেক্ট পেসিভ ফর্ম দেখবো কে কে আনসার করতে পারে। আজকে আমি কিন্তু বলছি ভাইয়া, আজকে আমাকে সর্বোচ্চ শেয়ার দেখাতে হবে, কারণ অনেক কষ্ট করে ক্লাস নিই ভাইয়া, ফ্রি ক্লাস দিচ্ছি, সেখানে অনেক ভাই বোন কি হাজার হাজার টাকায় ক্লাস নিচ্ছে। আচ্ছা দেখি এটা কে কে পারে। আমি আপনাদের এখানে অপশনগুলো লিখে দিচ্ছি, দেখেন। দে আর লাভড বাই ইচ আদার। ওই যে বললাম না শ্বশুর বাড়ি আসছে, সবসময় মানে কি বাই ইচ আদার। সবসময় মনে রাখবেন যে রিসিপ্রোকাল এরা হচ্ছে কি ভাই শ্বশুর বাড়ি আসে। হ্যাঁ এরা সবাই শ্বশুর বাড়ি আসে। তারপরে দেখি সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। ওয়াজ লাভড অ্যাট ইচ আদার। হ্যাঁ সবাই দ্রুত আনসার করবেন। হ্যাঁ ইচ আদার। তারপরে আমরা সি নাম্বারটা দিয়ে অপশন দিয়ে দে ওয়ার লাভ অ্যাট ইচ আদার। হ্যাঁ তারপরে কি দে হ্যাড বিন লাভড। হ্যাঁ দে হ্যাড বিন লাভড বাই ইচ আদার। হ্যাঁ ইচ আদার হাইরে ভালোবাসা, দেখছেন কত ভালোবাসা, তার এখনকে অনেক ভালোবাসা, টুরু লাভ। হ্যাঁ ওকে প্রিয় ভাই বোন আমার সবাই এখন দুমাইয়া আনসার করতে থাকেন, প্রিয় মানুষদের জন্য আনসার করতে থাকেন। হ্যাঁ দে আর লাউড বাই ইচ আদার। হ্যাঁ ওকে দে লাভ ইচ আদার। হ্যাঁ দে লাভ ইচ আদার। সবাই আনসার করেন ভাইয়া, কেউ বাদ যাবেন না। হ্যাঁ সবাই কেউ বাদ যাবেন না। আমাদের ক্লাসটা পুরো ক্লিয়ার হয়ে গেছে এখন। দে আর লাভড বাই ইচ আদার। জান্নাতুল ফেরদৌস ওকে সোহান আপু আনসার করেছেন। আমার প্রিয় ভাইয়েরা কই গেল? শব্দ দেখি বোনেরা আনসার করতেছে। আল্লাহ ভাই নাই। হ্যাঁ সব পুরুষ মানুষ মরছে আজকে। হ্যাঁ সবাই একটু ক্লাস শেয়ার করুন, সমস্যা নেই, আমি আমার বোনদেরকেই ইনশাল্লাহ চাকরির বাজারে একদম কি দাঁড় করে দেবে। হ্যাঁ ভালো অবস্থান একটা। সো আল্লাহ প্রিয় ভাই বোনের আমার, ক্লাসটা কেউ রিয়াকশনও করলেন না, এতটা অবহেলা করতেছেন আপনারা। না ক্লাসটা অ্যাকচুয়ালি রিয়াকশন করেন, ক্লাসটা রিয়াকশন দেখেন ভাই। এই যে দেখেন এক বন্ধু এক মানুষ ক্লাস দিল না। হ্যাঁ ক্লাস সবাই রিয়াকশন বেশি দেন, ক্লাসে সবাই বেশি রিয়াকশন করেন ভাইয়া, ক্লাসে সবাই বেশি রিয়াকশন করেন, সবাই ক্লাস শেয়ার করেন, সবাই শেয়ার করেন তো কি। হ্যাঁ সবাই আনসার করেন। আল্লাহ প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা আমার কষ্ট বুঝলেন না। হ্যাঁ দে আর লাভড বাই ইচ আদার। আজকে কি আমাদের একটা বাইরেও ক্লাসে নাই? ওকে দেখি কে কে পারেন সবাই একটু আনসার করেন তো দেখি।
সবাই আনসার করেন। ওকে, সবাই আনসার করেন, দেখি সবাই আনসার করেন। আজকে যারা ক্লাস থেকে চলে যাবে ভাই, চাকরি কারো হবে না। হ্যাঁ, রাজাউল হক খান একটা ভাই এসেছেন না, সবুজ আহমেদ ভাই, আপনার কি ঘুমিয়ে পড়েছিলেন নাকি? আল্লাহ, দুইটা ভাই ক্লাস করে কত ভাই চলে গেল, কত ভাই সময় নষ্ট করতেছে। হ্যাঁ, আর টঙ্গের দোকানে, বিড়ির দোকানে বসে ভাই সবাই সময় নষ্ট করতেছেন, কিন্তু কেউ ক্লাসের মর্মটা বুঝলেন না। সমস্যা নাই ভাইয়া, ছাড়া থাকবে তাদেরকে ক্লাস করা, বুঝছে? আচ্ছা, সবাই আনসার করেন, সবাই আনসার করেন প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার। দেখি তাহলে ইনশাল্লাহ মনির ম্যাথ একাডেমি আমাদের বোনদেরই, হ্যাঁ আমাদের বোনদের জন্য কি মনির ম্যাথ একাডেমি, আর আমাদের ভাইদের জন্য কি মত একাডেমি না? ওকে, অক্সিলারি ভার্ব বসার নিয়মটা বলেন। প্রিয় ভাই বোন আমার, যারা আসলে আমাদের শুরু থেকে ক্লাসগুলো করতেছেন, যে আমরা যখন ভয়েস সেন্স করব, ভয়েস সেন্সের হচ্ছে 6টি ধাপ। কয়টি ধাপ? 6টি ধাপ। প্রথমে হলো অবজেক্ট হয় সাবজেক্ট, কী হয় আমাদের দেখেন, এই 6টি ধাপ মেনে কি বললাম ভাইয়া, যে এই 6টি ধাপ মেনে একটা কী হয়, একটা আপনার ভয়েস সেন্স হয়। কীভাবে দেখেন, প্রথমে হলো অবজেক্ট, এই যে অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় কি, অবজেক্ট হয় সাবজেক্ট, এইগুলো ধাপ কিন্তু ভাই মানে চলে। হ্যাঁ দেখেন, অবজেক্ট হয় সাবজেক্ট, তারপরে কি টেন্স অনুসারে, কি টেন্স অনুসারে, টেন্স অনুসারে কারা, টেন্স অনুসারে কি অক্সিলারি ভার্ব। দেখেন কয় ধাপ, অক্সিলারি ভার্ব। তারপরে আপনার কি আসে, টেন্স অনুসারে কি অক্সিলারি ভার্ব আসে, কি আসে অক্সিলারি ভার্ব আসে। তারপরে কি অবজেক্ট হয় সাবজেক্ট, তারপরে টেন্স অনুসারে কি অক্সিলারি ভার্ব। তারপরে অক্সিলারি ভার্ব বসানোর পরে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মে কি ভার্বের 3 নং বসে, ভার্বের ভার্ব B3 বসে, কি বসে B3 বসে। তারপর কি বসে বলেন তো, B3 বসে। তারপরে আমাদের 4 নাম্বারটা হচ্ছে যে B3 বসে, অতিরিক্ত অংশ থাকলে বসে, কি বসে অতিরিক্ত অংশ বসে, যদি থাকে অতিরিক্ত অংশ বসে ভার্বের 3 নংয়ের পরে। তারপরে 5 নং 5 নং কি আমাদের বাই বসে, কি বসে বাই বসে, বাই বসে। সর্বশেষ কি বসে, সর্বশেষ বসে অবজেক্ট। এই 6টি ধাপ মিনি ভাইয়া কী হয় জানেন, এই 6টি ধাপ মিনি হয় অ্যাক্টিভ থেকে ভয়েস। আজকে যারা নতুন আসলেন, দেখেন আমাদের ক্লাসগুলো কেমন হয়, আপনারা নিজেই দেখেন, চিন্তা করি একটু যে আমরা কেমন ক্লাস নেই। দেখেন এই 6টি ধাপ হয় ভাই, দেখেন এই 6টি ধাপ হচ্ছে আমাদের কি অ্যাক্টিভ থেকে ভয়েস চেঞ্জ করার নিয়ম, আর অ্যাক্টিভ থেকে আমাদের প্যাসিভ করার নিয়ম। অবজেক্ট হয় সাবজেক্ট, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, B3 বসে, অতিরিক্ত অংশ বসে, বাই বসে, মানে কি বাই বসে, অবজেক্ট বসে কি করে বাক্যটা পরিপূর্ণ করে। আর এটা হচ্ছে আমাদের কি ভয়েস সেন্স। আশা করি সকলে অনেক ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, শেষ অবধি থাকবো ইনশাল্লাহ। দেখছেন আমাদের হাজার হাজার ভাই বোন লাগবে না ভাই, আমাদের যারা থাকবে তাদেরকে ক্লাস করাবো। বললাম তো ভাই, হ্যাঁ আমি আসি বিয়ে, ওকে, ওয়ান ম্যান আর্মি, সাবাস। দেখছেন ঘুমাই সব, দেখছেন বোনেরা কিন্তু লতা দিচ্ছে ভাই, আল্লাহ বোনেরা লতা দিচ্ছে। দেখছেন আপনাদের চাকরি কেমন হবে বলেন তো, আপনাদের যে কী বলবো ভাইয়া, আসলে ভাই ক্লাস শিখে দেখছেন আজকে ক্লাসের মানে ক্লাসে রিয়াকশন নাই, ক্লাসে যে একটা রিয়াকশন থাকবে, আপনারা আমাকে ভালোবাসেন না, ক্লাসে শেয়ারও করেন না। বলেন তো আপনার কী চান ভাইয়া, বলেন তো আমাকে একটু, হ্যাঁ বলেন কী চান। হ্যাঁ স্যার, সবাই শেয়ার করেন দেখি ভাইয়া। না আপনারা আমার কষ্ট বোঝেন না, শেয়ার করে না, কিছু করে না, রিয়াকশন দেন না ক্লাসে, কেমনি কি ভাইয়া একটু রিয়াকশন দেন। আচ্ছা আমরা এখন আরও একটু এক্সাম্পল ব্যবহার করি, বুঝছি আমাদের ভাই বোনের এক পাচ্ছে, সে কথা অনেক বলে বলতেছি। ভাই দেখেন, আপনি হতে পারেন মেধাবী বা ব্রিলিয়ান্ট, হয়তো বা আজকে আপনি বুঝতেছেন, হয়তো বা আমার একটা বোন বুঝতেছে না, সেই বোনটাকে কিন্তু আমাকে বোঝাতে হবে, সেও কিন্তু পরীক্ষা দেবে, বুঝতে পারছেন। আমি বললাম যে আমার এই মনির ম্যাথ যে গরিব একাডেমি, সো গরিব ভাই বোনদের জন্য, আপনি গরিব হয়ে থাকলে আপনি খুব ভালো একটা কোচিংয়ে ভর্তি হন, আমাদের একাডেমি থাকতে হবে না। আমাদের একাডেমি হচ্ছে কি গরিব ভাই বোনদের জন্য, অসহায় ভাই বোনদের জন্য, অসহায় বোনের জন্য, অসহায় ভাইয়ের জন্য, বুঝতে পারছেন ভাইয়া। ওকে, আচ্ছা এখন আমরা যদি আরও একটি এক্সাম্পল করি, দেখি এক্সাম্পলটি কে কে পারে দেখি। আচ্ছা এটা দেখবো একটু, হ্যাঁ দিয়ে দেখি। দে মেরিট, দে মেরিট কি বললাম ভাই, দেখি দে মেরিট ইসরা, তাকে অনেক কি বিয়ে করেছে। হ্যাঁ ইচ্ছা দেখছেন ভাই, যে যারা অবিবাহিত ভাইয়ারা তাদেরকে আমরা কি বিয়ে করে দিলাম। হ্যাঁ কারেক্ট প্যাসিভ, কারেক্ট প্যাসিভ কোনটি বলেন তো দেখি। যারা অবিবাহিত চিন্তা নাই, যে আপনাদের বিয়ে করে দিলাম ভাই। দেখেন দেখি কে কে পারেন এটা। দে দে ওয়ার মেরিট, মেরিট বাই ইচ আদার। হ্যাঁ যারা পারবেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করবেন। হ্যাঁ দে ওয়াজ
মেরিট মেরিট বাই ইচ আদার। হ্যাঁ ওকে, সবাই আনসার করেন। হ্যাঁ সবাই আনসার করে, বুঝলে ক্লাস স্কিপ করবো না ভাইয়া, আপনি বলবেন। হ্যাঁ আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। 2 নাম্বার দেখি, দে ওয়ার মেরিট, দে ওয়ার মেরিট। হ্যাঁ দে ওয়ার মেরিট, দে ওয়ার মেরিট অ্যাট ইচ আদার। দেখি কে কে পারে। হ্যাঁ দেখেন, দেখি কে কে পারে। হ্যাঁ আজকে ক্লাসটা শেষ পর্যন্ত কে করবে? আজকে ক্লাসটা শেষ পর্যন্ত যে করবে, আমরা জানি আমাদের যারা এক্সাম বেসে মর্ম বুঝছে তারাই কিন্তু ক্লাসে আছে। হ্যাঁ ওকে, সবাই দেখেন আনসার করতে দেখি ভাইবেন। দেখেন সবাই একটু আনসার করার চেষ্টা করেন। দেখেন ভাইয়া, হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করেন। দেখবো আজকে ক্লাসে শেষ পর্যন্ত কে কে থাকে। হ্যাঁ শেষ পর্যন্ত থাকে কে, এবং কে কে মনি স্যারকে ভালোবাসে। দেখি এরপরও আপনারা শেয়ার করেছেন কি না একটু দেখি। প্রিয় ভাই বোনদের অবস্থা, আল্লাহ, প্রিয় বোনেরা আমার কেউ ক্লাসে রিয়াকশন নাই। হ্যাঁ ক্লাসে একটু রিয়াকশন দেখান তো ভাই, ক্লাসে একটু ভাই রিয়াকশন করেন। হ্যাঁ আমি এই ফাঁকে ফাঁকে দেখে নিই কে কে আমাদের ক্লাসগুলো শেয়ার করেছেন বা ক্লাসগুলো একটু ভালোবেসে কী করেছেন ভাইয়া বলেন তো। হ্যাঁ দেখতে চাই, হ্যাঁ দেখতে চাই প্রিয় ভাই বোনদের যে তারা আমাকে ভালোবাসে কিনা ঘৃণা করে। হ্যাঁ আমাদের ক্লাসটা, আল্লাহ, প্রিয় ভাই বোনরা একটুখানি সিরিয়াস হন, একটুখানি সিরিয়াস হলে কিন্তু আমাদের ক্লাসটা একটু রিয়াকশন করেন। হ্যাঁ সবাই ক্লাসটা একটু রিয়াকশন করেন তো প্রিয় ভাই আমার, সবাই ক্লাস একটু বেশি বেশি রিয়াকশন করেন, তাহলে কিন্তু হবে। হ্যাঁ ক্লাসে সবাই একটু ভালো ভালো রিয়াকশন করেন, সবাই একটু ক্লাসে রিয়াকশন করেন। হ্যাঁ সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করবেন এবং এবং আশা করবো যে সবাই ক্লাস একটু বেশি বেশি রিয়াকশন দেখাবেন। হ্যাঁ সবাই 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 আমরা কেন বোকার মতো বসে আছি ভাইয়া? যারা এক্সাম বেসে ভর্তি হতে ইচ্ছুক ওই সকল ভাই বোন আমাকে একটু ইনবক্সে নক দিয়ে রাখেন। ইনশাল্লাহ আমি আপনাদের কি এক্সাম বেসে যুক্ত করে দেব। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করেন। হ্যাঁ সবাই একটু দ্রুত। আমার প্রিয় ভাই বোনরা, যদি আমাদের গ্রুপে কেউ ক্লাস পেয়ে না থাকে, কাইন্ডলি আপনার হাতে থাকবে, যদি কারো যারা গ্রুপে যুক্ত আছেন তারা কাইন্ডলি একটু ওকে হাতে ধরে ধরে, স্যার ওয়ার বসবে না, আর ও বসবে, কী করে বুঝবো স্যার ওয়ারকে বসবে না। এই যে গুড, দেখেন ভাইয়া এত সুন্দর একটা আনসার করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখেন আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এখন বুঝতে হবে এটা কয় নম্বর বলেন তো ভাইয়া? এটা হচ্ছে বার্বের B2। যারা শুরুতে ছিলেন তারা আসলে ভালো করে বুঝতেন। যদি বার্বের 2 নং হয়, দেখেন প্রিয় ভাই বোন আমার বলছেন কি, যদি বার্বের 2 নং হয় সেক্ষেত্রে কী হয় বলেন তো? আমাদের কী হয়, আমাদের এম ইজ আর মানে অক্সিলারি বিহীন হয়। তার মানে কি এম ইজ আর, এরা হচ্ছে ভাই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এরা কি ক্ষেত্রে? এরা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আবার যদি বলা হয় ওয়াজ ওয়ার, বললাম না বার্বের 2 নং, যদি কি হয় B2 হয়, যদি কি হয় B2 হয়, ওয়াজ আর কি বসে? ওয়ার বসে, ওয়াজ আর ওয়ার বসে। এখন কথা হচ্ছে দেখেন ভাই, এই দের সঙ্গে ওয়ার বসে, দের সঙ্গে কি বসে? ওয়ার বসে। এখন কি বলেন তো, দেখি সিঙ্গুলার না প্লুরাল? দেখি সিঙ্গুলার না প্লুরাল? দেখি কিন্তু হচ্ছে ভাই কি প্লুরাল। দে মানে কি তারা, তারা বলতে কি অনেকগুলো মানুষের সমস্যা বসে, কিন্তু মানে কি ওয়ার, দে মানে কি এর হচ্ছে প্লুরাল, প্লুরাল থেকে ওয়ার বসে। এবং দেখেন দের পরে ওয়ার বসে, ইউ এর পরে কি বসে? ইউ এর পরে ওয়ার বসে, কি বসে? ইউ এর পরে এ ওয়ার বসে, মানে কি আয়ের পরে কি বসে? আয়ের পরে কি আই ওয়ার বসে না, আয়ের পরে কি ওয়াজ বসে। বুঝতে পারছেন জিনিসটা? এইগুলো হচ্ছে আপনাদের সবসময় মনে রাখবেন যে পুরোটা ক্ষেত্রে ওয়ার বসে। আর এখানে যেহেতু আমাদের বার্বের 2 নং মানে B2, আর এই B2 বলতে কি পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স মানে কি ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। আশা করি সকলে বুঝতে পারছেন। ক্লিয়ার হয়েছে? দেখেন তো ক্লিয়ার হয়েছে? একটু বলেন ক্লিয়ার হয়েছে কিনা, বলেন আমাকে একটু বলেন। আচ্ছা তাহলে এক্সাম্পলগুলো বুঝে দেন। এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া, এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা। এখন দেখেন দেখেন বুঝবেন ভাই, এই যে দেয়ের পরে কী বসে না? ওয়াজ বসে না, ক্রস। এখন এটা বলছে কি, এটা বলছে B2 বলে কি বসে? B2 বসে, B2 যদি বলে তাহলে কি বসে? ওয়াজ এবং ওয়ার বসে, মানে কি হেডবিন বসে না, ক্রস হেডবিন বসে না। তারপর কি দে ওয়ার আছে, মেরিট আছে। আল্লাহ, এখানে হেড কেন, এখানে হেড কেন ভাই বসবে? আমার কি এটা ক্রস, কি বসে এখানে দেহের পরে আর বসলে মানলাম ঠিক আছে, কিন্তু আল্লাহ এখানে হেড কেন বসছে? অ্যাড বসা যাবে না, অ্যাড বসা যাবে না। তার মানে কি এখানে কি হেডবিন বসছে, তার মানে কি B2 মানে কি এই B2 মানে হচ্ছে ভাইয়া ওয়াজ এবং ওয়ার। আমরা জানি কি দেহের পরে কি বসে? দেহের পরে সবসময় কি ওয়ার বসে, কারণ কি দেখি প্লুরাল। বুঝতে পারছেন? দেখেন তার মানে কি দে ওয়ার বসে, তারপর কখন দেহের পরে কখন কি বসে না? ওয়াজ বসে না, ক্রস দে হেডবিন। আল্লাহ মিথ্যাতা,
দিয়ে ভাইয়ার মানে কি আরও মিথ্যা কথা, অ্যাট আছে ক্রস, বুঝতে পারছেন? এইভাবে ভাই বের করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাদের ক্লিয়ার হয়েছে তারা ক্লিয়ার লেখেন। 1 2 3 4 রুল 17 নাম্বার ক্লাস করানোর হয়েছে আপু। হ্যাঁ, এটা করানো হয়েছে, আমাকে একটু জানিয়েন যে হোম থ্যাঙ্কস, ধন্যবাদ। ওকে, আচ্ছা সকলে ক্লিয়ার হয়ে গেছে? সকলে ক্লিয়ার হয়েছে বলেন তো আমাকে একটু। হ্যাঁ, যাদের ক্লিয়ার হয়েছে তারা আমাকে কনফার্ম করেন। আমরা আরও ক্লাস রাখবো ভাইয়া, আজকে হচ্ছে পার্ট 2, পার্ট 3ও রাখবো, কারণ বই সেন্সে আপনাদের অনেক থাকে। আচ্ছা, এই ক্লাসটা আরও ভালো করে বুঝতে পারবেন যারা আমাদের, বলবো যে প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা 70 নাম্বার ক্লাসটা করে রাখবেন। যদি কেউ না বুঝতে পারেন আমাকে জানাবেন, ভাইয়া বুঝতে পারে নাই, আপনি আমাকে 70 নাম্বার ক্লাসটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ক্লাসে লিঙ্ক দিয়েছি। যারা আমাদের এক্সাম গ্রুপে বেসে ভর্তি হয়েছেন তারাও পাবেন, যারা আমাদের প্রাইমারি নিবন্ধন ফ্রি কোর্স আছেন তারাও পাবেন। সো এখানে কারো চিন্তার কিছু নাই। ওকে, আমি এখন একটা কথা বলবো প্রিয় ভাই বোন আমার, যারা, আমি আবারও বলতেছি, যারা এখনও আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারেন নাই সবাই ক্লিয়ার লেখেন। যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারেন না তারা দ্রুত একটু এই নাম্বারে সেন্ড মানি করেন। হ্যাঁ, 0187 এই নাম্বারে সেন্ড মানি করেন বিকাশ বা নগদে, পাঁচ আমরা বেসে ভর্তি হতেছি। সেন্ড মানি করবেন কয় টাকা বলতো? মাত্র 50 টাকা সেন্ড মানি করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ। সবাই দ্রুত, হ্যাঁ সবাই দ্রুত, যারা এখন আমাদের এক্সাম বেসে ভর্তি হন নাই সবাই দ্রুত আমাদের কি এই নাম্বারে পেড করে এক্সাম বেসে ভর্তি হয়ে যান। সো প্রিয় ভাই বোনেরা, আপনারা অনেক কিছু পাবেন এই এক্সাম বেসে। আপনারা বলেন তো অনেক কিছু পাবেন ভাই, চিন্তা করতে পারবেন না। আমরা কতটুকু ডেডিকেশন নিয়ে আপনারা কাজ করতেছি, আপনাদের জন্য আমরা সাজিয়েছি। সো এই সাধনটা ব্যর্থতা করেন না ভাই। আমি চাচ্ছি যে প্রত্যেকটা ভাই বোনই আমার মনি ম্যাথ একাডেমি থেকে চান্স পাক। আমি চাচ্ছি যে এই বছর সর্বোচ্চ পরিমাণ ভাই সংখ্যক একমাত্র এই গরিব একাডেমি থেকে চান্স পেতে পারে। সো আপনারা একটু যদি স্যাক্রিফাইস করেন তাহলে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে। ওকে, আচ্ছা দেখি প্রিয় ভাই বোন আমার। আচ্ছা প্রিয় ভাই বোনরা, ক্লাসটি খারাপ লাগলে অবশ্যই আমাকে বলবেন যে ভাইয়া তো কথা বলেন কেন, ক্লাস তো খুব খারাপ লাগছে। হ্যাঁ, আমাকে অবশ্যই একটু বলার চেষ্টা করবেন যে ক্লাস খারাপ লাগলে বলবেন। রুলস ইজ ক্লিয়ার, ঠিক কারা ক্লিয়ার লিখে সবাই ক্লিয়ার রাখেন। প্রিয় ভাই বোনেরা, আমি চাচ্ছি যে প্রিয় ভাই বোনরা একটা ভাই বোনের জন্য ক্লাস থেকে না চলে যান। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা করার চেষ্টা করেন। এরপরে আমি দেখছি আমাদের গ্রুপে যদি কেউ আরও ক্লাসটা না পাই, সো যারা আমাদের গ্রুপে যুক্ত আছেন আপনাদের বলবো যে সবাই দ্রুত গ্রুপ থেকে বলেন যে আপনারা কে আমাদের এক্সাম বেসে যুক্ত হতে চান। সবাইকে আমরা এক্সাম বেসে যুক্ত করে দেবো। অলরেডি আমি আপনাদের বলে দেখি প্রিয় ভাই বোন, আমাদের যে গ্রুপগুলো আছে, আমাদের একটা লাইভ ক্লাস গ্রুপ আছে, কইগুলোটা হ্যাঁ লাইভ ক্লাস গ্রুপ। হ্যাঁ, যারা এখন যুক্ত হতে পারেন নাই ওতে, হ্যাঁ যারা পাননি স্যার, এখন যারা পাননি তারা দ্রুত, আমি আবার লিঙ্ক দিচ্ছি, দেখেন আমি আবারও লিঙ্ক দিচ্ছি। লাইভ ক্লাস গ্রুপে যারা আছেন কেউ বাদ দেবেন। হ্যাঁ, লাইভ ক্লাস গ্রুপে যারা আছেন, লাইভ ক্লাস চ্যালেঞ্জ গ্রুপ, ওইটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস চ্যালেঞ্জ গ্রুপ। যারা এক্সাম এসে ভর্তি হয়েছে তাদেরকে চ্যালেঞ্জ নিয়েছি একটি, দেখি এই বছর আমি পারি কিনা। নিজে হ্যান্ড নোট দেবো ভাই, বুঝছেন ভাইয়া, নিজে হ্যান্ড নোট দেবো। হ্যান্ড নোট দিয়ে হলেও কি এই ভাই বোনদের কি একটারও আমি কি ব্যর্থ হতে দিব না ইনশাল্লাহ। এখন আপনাদের এই বিষয়ে আপনারা যদি ভর্তি হন ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের কাছ থেকে সুপার সাপোর্ট পাবেন। সো সবাই একটু দ্রুত, আমি আবারও দিয়েছি। হ্যাঁ, যারা যুক্ত হতে পারেন নাই, সো প্রিয় ভাই বোন আমার, গ্রুপ থেকে সবাই সাড়া দেন কে আমাদের এক্সাম এসে ভর্তি হতে চান। এটা হচ্ছে আপনাদের জন্যই আপনাদের মনি ম্যাথ একাডেমি পেজ। আপনারাই ডিসিশন নেবেন যে আপনারা কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। তারপরে আমাকে আপনার বুদ্ধি দেবেন যে ভাইয়া এই কাজটা করতেছি, এই কাজটা ভালো না, এই কাজটা আপনি এইভাবে করেন, অনেক হবে ভাইয়া। আপনার কাছে যে মনি ম্যাথ একাডেমি সবাই সম্মিলিত হয়ে একসাথে কি আমরা এগিয়ে যাব। সো আপনারাও চাইলে ইনশাল্লাহ আমরা অনেক ভালো কিছু শিখতে পারি। সো যাতে আমাদের চাকরি প্রত্যাশী ভাই বোন অনেক উপকৃত হতে পারে। মূলত এই টার্গেট হচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা ভাই বোনের জন্য, যারা আসলে ট্যালেন্টেড মেধাবী আছেন, তাদের মনে করেন যে ক্লাসগুলো করার প্রয়োজন নেই। আমি বলবো আপনাদের করা দরকার নাই, আমরা ওই সকল ভাই বোনদেরই করাবো যারা আসলে স্যার এক্সাম বেস জয়েন দিতে চাই। হ্যাঁ, লাইজুন্নাহার লিমা, আপনি অবশ্যই এক্সাম বেস যুক্ত হতে পারবেন। আপনাদের জন্য কি দেবো ভাইয়া, আমাদের এক্সাম বেস। সো সবাই আশা করবো যে আমাদের এক্সাম বেসে ভর্তি হবেন। হ্যাঁ, সবাই কেউ বাদ দিবেন না, সবাই এক্সাম বেসে ভর্তি হবেন। আশা করবো একদিন শেষ দিন পর্যন্ত কি আমরা এটা ভালো পর্যায়ে দিতে পারবো। আচ্ছা এখন আসি, দেখেন ভাইয়া এই যে বয়েস অফ, এই 70 নম্বর কেন আল্লাহ, দেখেন বয়েস অফ ইম্পারেটিভ। দেখেন প্রিয় ভাই বোন, এই ইম্পারেটিভ আমাদের জ্বালাইতে এমন একটা অবস্থা করছে, পরীক্ষা হলো গেলে একটি মার্ক আমরা কী পেতে না, কমন পেতে পারি না। ইনশাল্লাহ আজকের পর থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের উপর কি কোনো প্রকার সমস্যা থাকবে না। হ্যাঁ প্রিয় ভাই বোন, স্যার এক্সাম বেসে ভর্তি হতে চাই, স্যার ক্লাসটা খুবই ভালো লাগছে, ধন্যবাদ প্রিয় বোন। ওকে প্রিয় বোন, আরও ভালো লাগবো যদি সবাই ক্লাসে অ্যাড থাকতেন। হ্যাঁ সবাই দেখি প্রিয় ভাই বোন আমার, সবাই দেখেন ট্রানজিটিভ ভার্ব,
কি বললাম ভাইয়া যে রুল আমাদের 7, হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব। এখন এই ট্রানজিটিভ ভার্ব যদি কেউ না বুঝেন আমাকে বলেন স্যার ট্রানজিটিভ ভার্ব কোনগুলো, দেখেন ট্রানজিটিভ কে বললাম যে ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। সবসময় মনে রাখবেন আজকে যে আমরা কি দেখি ভাইয়া বলেন তো, যে আজকে যে আমরা কি দেখি ভার্ব প্লাস অবজেক্ট দেখি, আমরা কি আদৌ জানি সেটা কীভাবে আসলো? জানি না। সবসময় মনে রাখবেন এই ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বে মানে হচ্ছে কি বলেন তো, কি ভার্ব থাকবো, আগে থাকবো, অবজেক্টিভ থাকবো। আমি আপনাদের ভার্বের উপর ক্লাস দিব ভাইয়া, ভার্বের উপর A to Z ক্লাস দিব, হ্যাঁ ইনশাল্লাহ। পূর্ণাঙ্গ কোর্স শেষ করে দেবো আপনাদের ইংরেজির সিটে পুরো সমস্যা রাখবো না, কিন্তু এগিয়ে জানে আমরা আপনার পাশে আছি। দেখি সবাই এক বাক্যে একটু বলেন তো কে কে আমার পাশে আছেন, দেখি কে কে আমার পাশে আছেন। আমি দেখতে চাই কে কে আমার পাশে আছেন। কি বললাম যে ট্রানজিটিভ ভার্ব, কি বললাম যে ট্রানজিটিভ ভার্ব প্লাস কি অবজেক্ট, কি বললাম যে ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত একটি ভয়েসকে পেসিভ করা নিয়ম যুক্ত কি একটি ভয়েসকে একটু লিখে দিই ভাই, যেহেতু আমরা ভয়েস অফ এম্পারেটিভ আসলাম, হ্যাঁ যুক্ত একটি ভয়েসকে কি বললাম কি একটি ভয়েসকে পেসিভ করার নিয়ম, হ্যাঁ একটি ভয়েসকে পেসিভ করার নিয়ম লিখে রাখেন, হ্যাঁ সবাই খাতা কলম নিয়ে বসেন আর লিখে রাখেন, হ্যাঁ পেসিভ করার নিয়ম। যে সমস্ত বোনেরা এখন স্বামীর জন্য আছেন, পরিবার জন্য আছেন, তারা সামনে মোবাইল রেখে দেন, মোবাইল রেখে ক্লাস করেন, হ্যাঁ পেসিভ করার নিয়ম। কারণ সময় একবার চলে গেলে কি হাজার কি কষ্ট করলেও সময় আসবে না। এর ফাঁকে ফাঁকে সবাই একটু ক্লাসটা শেয়ার করি আমরা, হ্যাঁ সবাই এর ফাঁকে ফাঁকে একটু ক্লাসটা শেয়ার করি। তার মানে কী বললাম তো দেখেন মজা একটা, হ্যাঁ কী বললাম যে ভাই যদি আমরা কী করি অ্যাক্টিভ দেখি, অ্যাক্টিভ যদি কোনো সেন্টেন্স দেখি কী বলেন তো আমাদের কী থাকবে ভার্ব প্লাস কী থাকবে ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, কী থাকবে ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। যদি আমরা কী করি আচ্ছা ভার্বটা একটু বড় করে লিখে দিই, প্রিয় বোনরা হয়তো আমার ভার্বটা বুঝবে না, তার মানে কি প্যাসিভ, হ্যাঁ যদি আবারও বলতেছি সবাই একটু ক্লাসটা শেয়ার করেন, বোন স্যার পাশে আসি সবাই শেয়ার করেন, হ্যাঁ সবাই শেয়ার করেন। জাস্ট খালি মনে রাখবেন লেট প্লাস হচ্ছে এই অবজেক্টটা কী বললাম ভাই অবজেক্ট, সরি লেট প্লাস অবজেক্ট, কী বললাম যে ভাই লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3 নং। এই যে ভাই মজার নিয়ম, হ্যাঁ শিখে রাখেন যে ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত একটি ভয়েসকে পেসিভ করার নিয়ম। কিভাবে সেন্টেন্স থাকবে কি ভার্ব প্লাস অবজেক্ট। এই যদি আমরা ভার্ব প্লাস অবজেক্টকে যদি পেসিভ করতে যাই ইম্পারেটিভ সেন্টেন্সে ভাই প্রথমে আপনার বসে কি প্রথমে আপনার মাস্ট মনে রাখতে হবে, প্রথমে আপনার বসবে কি লেট বসবে, এইখানে তার যে অবজেক্ট দিবে অবজেক্ট বসবে, অবজেক্টের পর কী বসবে বি বসবে, বি এর পরে কী বসবে ভার্বের 3 নং বসবে। এইটুকু হচ্ছে ভাই ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট যুক্ত যখন আমরা পেক্টিভ থেকে পেসিভ করবো এইটা নিয়ম। এখন আপনারা বলেন ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে নিয়মটা কনফার্ম করেন তো ক্লিয়ার হয়েছে কিনা। ইনশাল্লাহ পাশে আছি। আজকে যারা পাশে আছে দেখেন ভাই আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখলাম, আজকে যে সমস্ত ভাই বোন পাশে আছে দেখবেন যে প্রত্যেকটা ভাই বোন ইনশাল্লাহ এবার জব হবে, তখন কিন্তু আপনি আফসোস করবেন, তখন আফসোস করলে কিন্তু ভাই কোনো লাভ হবে না। অনেক ভালো লাগতেছে, ধন্যবাদ আজিজ ভাইয়া। এরপরেও যারা আমাদের এক্সাম বেসে এখনও ভর্তি হন নাই, যদি এখানে এক্সাম বেসে না ভর্তি হন কাইন্ডলি আমাকে জানান যে কীভাবে ভাই এক্সাম বেসে আপনি ভর্তি হবেন, আমাকে জানান, এখানে আপনি ব্যাখ্যা দিয়ে বলেছি। আচ্ছা কীভাবে হলো যে ট্রানজিটিভ ভার্ব যুক্ত ভার্ব যদি অবজেক্ট ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট থাকে, যদি আমরা একে কী করে যাই একটিভ থেকে পেসিভ করতে থাকি, একটিভ থেকে পেসিভ কী করবো প্রথমে কি আমাদের লেট আসবে ভাই শুনেন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি ভাই ইম্পারেটিভ সেন্টেন্স আসলে করতে গেলে আমাদের প্রথমে কি লেট বসাতে হয়, প্রথমে কী বসাতে হয় লেট বসাতে হয়। লেট দ্বারা আমাদের কি সেন্টেন্সটা পেসিভ করার সময় কি লেট লাগে, তারপরে এটার পরে কী লাগে বলেন তো লেটের পরে অবজেক্ট লাগে, অবজেক্টের পরে কী লাগে বি লাগে, বি এর পরে কী লাগে B3 লাগে। মূলত এই যে এই জিনিসগুলোই আমার হচ্ছে। আচ্ছা কারো যদি বার সম্পর্কে সমস্যা থাকে আমি ইনশাল্লাহ এক্সাম গ্রুপে আজকের মধ্যেই যতগুলো বার্ফ আছে সবগুলো বার্ফ দিয়ে দেবো, আপনারা একটু প্রিন্ট করে নেবেন, হ্যাঁ প্রিন্ট কপি করে নেবেন তাহলে ইনশাল্লাহ হবে, হ্যাঁ কিংবা আমি বই নাম্বার দেবো আপনারা সবাই বইটা কিনে ফেলবেন, ওইখান থেকে যতগুলো বার্ফ আছে একটু করে প্রতিদিন বলবেন, দেখবেন আপনি প্রত্যেকটা বার্ফ পরীক্ষা হল আসলে অনায়াসে পারবেন যে এইটা বার্বের 3। আপনি যদি নিয়মও জানেন যে বুঝতে পারেন যে এইটা বার্বের 3 তাহলে আপনি কি চোখ বন্ধ করে আনসার করতে পারবেন। যদি ভাই কি আপনি একটিভ থেকে পেসিভে যদি ভাই দেখেন একটিভ থেকে পেসিভে আনসার করতে যান সেক্ষেত্রে মাস্টার আমাদের মনে রাখতে হবে যে আপনার হচ্ছে যে ওইখানে বিয়ের পরে বাড়বে কি 3 নং আসবে, বাড়বে 3 নং আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ, যাতে সবারই অনেক ভালো ক্লিয়ার হয়ে যায়। ওকে আচ্ছা ট্রানজিটিভ ভার্ব বুঝবো কীভাবে ভাইয়া, ট্রানজিটিভ ভার্ব কী জানেন ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, কী থাকবে ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব থাকবে কী থাকবে অবজেক্ট থাকবে,
কীভাবে বললাম যে এই ধরেন ডু দ্য সাম, দেখেন ডু দ্য সাম, এখানে কোনো কিছু আছে বলেন তো, ডু দ্য সাম, তার মানে এই সাবজেক্ট থাকবো একদম সহজভাবে মনে রাখা টেকনিক, সাবজেক্ট থাকবে না, কি থাকবে না, মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিক কীভাবে বুঝো ভাইয়া, কখনো কীভাবে থাকবে না, সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট কী থাকবে, সাবজেক্ট, সাবজেক্ট উজ্জ্বল থাকবে, সাবজেক্ট থাকবে উজ্জ্বল থাকবে। ওই যে ভাইয়া বাংলা সিনেমা দেখতেন না যে সাইড নায়ক নায়িকাকে ভালোবাসে, পরে কিন্তু কি নায়িকার আর পায় না, পায় কারা, মেন নায়ক। এখানে মেন নায়ক হচ্ছে কি ওই ভার্ব আর অবজেক্ট। সো বুঝতে পারছেন যে এখানে আপনার সবসময় মনে রাখতে হবে যে আপনার যখন ট্রানজিটিভ ভার্বগুলো দেখবেন সেখানে কী পাবেন না, সাবজেক্ট পাবেন না, সবসময় কী পাবেন, ভার্ব প্লাস অবজেক্ট পাবেন। ডু দ্য সাম, গো আউট, বাইরে যাও, ওই যে আমরা বললাম যে ইম্পারডিফেন্ট আছে না ভাই, ইম্পারডিফেন্ট কী শুরু হয়, ইম্পারডিফেন্টে শুরু হলে কী শুরু হয়, ইম্পারডিফেন্ট সবসময় মনে রাখবেন ভাই ভার্ব দ্বারা শুরু হয়, কিছু দ্বারা শুরু হয়, ভার্ব দ্য প্লাস কি অবজেক্ট দ্বারা কী হয় আমাদের ইম্পারডিফেন্ট হয়। মূলত কিন্তু আমাদের ইম্পারডিফেন্ট কি মানে কি ভার্ব প্লাস অবজেক্ট, আর ভার্ব প্লাস মানে কি ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব আমরা যখন ভার্ব পড়াবো তখন আপনাদের ইনশাল্লাহ অনেক ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আছেন? আচ্ছা, তাহলে আপনাদের কি ট্রানজিটিভ ভার্ব ক্লিয়ার হয়েছে? আমি একটু কনফার্ম করেন তো ভাই, কারণ একটা ভাই বন্ধু না বোঝে আমার নিজের কাছে খারাপ লাগবে, কারণ এই পেজটা প্রত্যেকের জন্য ভাই। আচ্ছা এখন বলেন তো আপনারা বুঝছেন কি না, বলেন তো দেখি। আমি এক্সাম্পল দেবো, হ্যাঁ আমি এক্সাম্পল দেবো। যারা ঘুমিয়ে পড়ছেন ভাই, ঘুমিয়ে পড়েন না, হ্যাঁ সবাই ঘুমিয়ে পড়েন না, একটু হলেও ক্লাসে আসার চেষ্টা করেন। এত কম ভাই বোন চলো ভাই, হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। যারা এখনও যুক্ত হতে পারেন নাই আপনাদের বলবো যে সবাই এসে পড়েন, সবাই রাত 9টা বাজলেই মনির ম্যাথ একাডেমিতে এসে পড়বেন, হ্যাঁ সবাই এসে পড়বেন আর 2 মাসে ক্লাস করবেন। অবাগারা চলে গেছে দেখছেন, অবাগারা যেদিকে যায় কি সাগর শুকিয়ে যায়, কথা আছে না ভাই, মোর দেশে আমি কেন শস্য ফলাবো, কারণ এদেশে তো কি শস্যের তো জায়গা নাই, শস্যে কি জায়গা আছে। আচ্ছা কাদের কাদের ক্লিয়ার হয়েছে আমি যদি এখন এক্সাম্পল দিই আপনারা কি পারবেন? আচ্ছা দেখবো আমার প্রিয় ভাই বোনরা কেমন পারে, হ্যাঁ ওকে আচ্ছা দেখি, হ্যাঁ ওকে কি বললাম ভাই, যে কি বলছিলাম একটু মনে ছিল যে আমাদের কি হবে, ভার্ব প্লাস অবজেক্ট কি হবে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর প্লাস। অবশ্যই একটু মনে রাখবেন। দেখেন যদি আমরা একটা এক্সাম্পল দিই যে হেল্প দ্য ইনোসেন্ট, হেল্প বা কি ইনোসেন্ট, কি হেল্প দ্য ইনোসেন্ট, চেঞ্জ দ্য ভয়েস, ভাবি আমার পানি দিয়েন, চেঞ্জ দ্য ভয়েস, একদম পুরা গলা শুকিয়ে গেছে বুঝছেন ভাইয়া, আপনার কষ্ট বোঝেন না আমার, যে হেল্প দ্য ইনোসেন্ট। সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন দেখি, দেখি লেট দ্য ইনোসেন্ট, কি বললাম যে ভাই, ইনোসেন্ট বি হেল্প, বি হেল্পড, দেখি এরপর কে কে পারেন কে কে পারেন না। দ্য ইনোসেন্ট, okay, the innocent be helped be let help। সবাই দ্রুত আনসার করেন ভাই, দেখেন সবাই দ্রুত আনসার করেন। let the innocent, এগুলো আমাদের প্রত্যেকটা ভাই প্রাইমারি নিবন্ধন এসেছে তো, সো অনেক ভেরি ইম্পর্টেন্ট। হেল্পড বি, সবাই দ্রুত, হ্যাঁ সবাই দ্রুত আনসার করবেন। লেট দ্য ইনোসেন্ট অ্যাট হেল্প, সবাই দ্রুত আনসার করবেন ভাই, হ্যাঁ দেখেন সে হেল্প দ্য ইনোসেন্ট, দেখি চেঞ্জ দ্য ভয়েস, এইটা কী হবে বলেন তো। আল্লাহ 33 জন ভাই বোন দেখছেন, কেউ কষ্ট বোঝে না, কষ্ট বুঝবে কেন তারা আসলে কি বলবো চিন্তাই করা যায় না। হ্যাঁ সবাই ক্লাস মিস দেন না, হ্যাঁ হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। দেখেন ক্লাস তো আসে একদম পুরা লাইনে চলে আসে। আপনারা সবাই দেখি আমি আপনাদের পেজ লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ দেখি আমি আপনাদের একটু ডাইরেক্ট পেজ লিঙ্ক দিয়ে আসছি, হ্যাঁ সবাই ওই পেজ লিঙ্কে ঢুকেন, হ্যাঁ যারা এখন যুক্ত হতে পারে না ডাইরেক্ট আমি গ্রুপে একদম আপনাদের পেজ লিঙ্ক দিলাম, যে সবাই একটু পারলে ওই যে লিঙ্কে ঢুকেন, হ্যাঁ পেজের লিঙ্ক দিলাম, পেজের লিঙ্কে ঢুকেন। যারা লাইভ ক্লাস গ্রুপে আছেন
হ্যাঁ সবাই জয়েন হবেন। হ্যাঁ আমি এরপরও দিয়ে আসতেছি, পুরা পেজ দিয়ে আসলাম ভাই, যে আমার আসলে ওই সকল ভাই বন্ধুর জন্যই ক্লাস। সবাই একটু আনসার করেন, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। হ্যাঁ সবাই ক্লাসে আসেন, সবাই ক্লাসে আসেন তো দেখি। ওকে, আশা করব সবাই ক্লাস করবেন। হ্যাঁ একদম পুরা ক্লাসে লিঙ্ক দিয়ে আসছি। দেখেন তো আসলে আপনাদের যারা কী কী অ্যান্সার করেছেন দেখি। সর্বশেষ কে কে অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন। লেট দ্য ইনোসেন্ট বি হেল্প, সাবাস, গুড। সবাই অ্যান্সার করেন, পারলে সবাই অ্যান্সার করেন দেখি। ওকে, আমি দেখি এই পাখি দেখে আসি যে প্রিয় ভাই বোনরা আমার কে কে ক্লাসটি শেয়ার করেছেন, বা ক্লাসগুলো এখনও কি ওই ৮৬টা শেয়ার করে হয়েছে, না আপনারা শেয়ার করবেন না। হ্যাঁ আল্লাহ, আপনারা শেয়ার করবেন না, ক্লাসে রিয়াকশনও করবেন না। ওই যে বলেছিলাম না ভাই, মাত্র ৮৬টা শেয়ার, ওই ৮৬টা শেয়ার হয়েছে। আপনারা দুর্দান্ত ব্যাটিং করলেন বাট শেয়ার করলেন না। হ্যাঁ আল্লাহ, ক্লাসটা দিয়েছেন, আপনারা রিয়াকশন করেন না। আপনারা এত নিষ্ঠুর কেন বলুন তো? ওকে আচ্ছা দেখি, তাহলে আমাদের প্রথম এক্সামটা ক্লিয়ার হয়েছে। আমরা একটা এমসিকিউ সলভ করি, দেখি কে কে পারেন। সবাই ধরবাই দুটো আনসার করবেন। হ্যাঁ ওকে, আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দেখি কে কে আমাকে ভালোবাসেন। যদি আমাকে কেউ ভালোবাসে থাকেন তাহলে কী করবেন বলেন তো, ক্লাসটা শেয়ার করবেন। হ্যাঁ ওকে, বাংলাদেশের প্রত্যেকটা গ্রুপের জন্য আমাদের মনির ভাইয়ার ক্লাসটি কি থাকে। হ্যাঁ এই দিক থেকে সকলে একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। দেখি এইটা কে কে পারে প্রিয় বোনেরা আমার, দেখি। ওকে, অলওয়েজ always speak the truth। আমরা কি করব, সর্বদা সত্য কথা বলবো। এবং কি করব বলেন তো, মনির ম্যাথ এটা আমি কী করবো, শেয়ার করবো। হ্যাঁ সবাই একটু শেয়ার করতে পারে দেখি। আর প্রথমের মতো সবাই শেয়ার করেন ভাই। হ্যাঁ সেন্স প্যাসিভ ফর্ম দেখবো কে কে শেয়ার করে। হ্যাঁ ক্লাসটি কে কে শেয়ার করে, যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই প্রশ্নটা যে যে পারবে সবাইকে আজকে কি মন থেকে কি করব, দোয়া করে দেব, যে লেট দ্য ট্রুথ বি স্পোকেন। হ্যাঁ বি স্পোকেন কি অলওয়েজ। হ্যাঁ বি স্পোকেন অলওয়েজ। যারা পারেন সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করেন, দেখি কে পারেন। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করেন। লেট দ্য অলওয়েজ ট্রুথ বি স্পোকেন। হ্যাঁ প্রিয় ভাই বোনরা আমার, আমি রাতে খাবার খেয়ে আসি। হ্যাঁ আপনার শেয়ার করেন। হ্যাঁ এখন যে অবস্থা হয়েছে ভাই, 200 শেয়ারও পায় না কেন ক্লাস বলেন তো? ক্লাসে 400 শেয়ার করতে হবে। হ্যাঁ লেট দ্য ট্রুথ, হ্যাঁ সবাই আনসার করেন। হ্যাঁ লেট দ্য ট্রুথ বি স্পোকেন। হ্যাঁ দেখি সবাই আনসার করবেন। হ্যাঁ কেউ বাদ দিবেন না। লেট দ্য অলওয়েজ ট্রুথ কী হবে বলুন তো, দ্যাট স্পোকেন। সবাই একটু বুঝে আনসার করবেন ভাই। দেখেন আমি কিন্তু একটু আপনার বলে আসলাম ভাই। দেখেন এইগুলো একবারে হবে, কী হবে আমাদের, লেট হবে, অবজেক্ট হবে, বি হবে, আর কী হবে, ভার্বের 3 নং হবে। বাস এইটা হবে আমাদের কি নিয়ম, লেট দ্য ট্রুথ অলওয়েজ বি স্পোকেন। হ্যাঁ সবাই দ্রুত আনসার করেন। ক্লাসে যারা চলে গেছেন ধন্যবাদ, যারা চলে গেছেন তোমার সময় ধন্যবাদ জানাই। আপনাদের সময় নষ্ট করার মানে হয় না। হ্যাঁ আপনারা অনেক জ্ঞানী, আমাদের জ্ঞানীতে কোনো কি জায়গা নাই। ওকে আজকে ক্লাস দেখছেন ভাই, 100 শেয়ার হলো না, পাশাপাশি কী হলো না বলেন তো, ক্লাসে রিয়াকশনও হলো না। ক্লাস নিলে আসলে মনে হয় যে কি বলবো আপনাদের, মানে আপনাদের কোনো শত্রু আমি, আপনারা এমনভাবে ক্লাস রিয়াকশন করেন না, আপনাদের কাছ থেকে ভালো কিছু পাওয়া যায় না। ওকে সবাই শেয়ার করেন দেখি ক্লাসটা, আর সবাই ক্লাসে বেশি রিয়াকশন করেন। ক্লাস সবাই বেশি রিয়াকশন ইউজ করেন ভাইয়া, ক্লাসে সবাই বেশি রিয়াকশন দেন। ক্লাস সবাই একটু বেশি রিয়াকশন করেন দেখি। হ্যাঁ সবাই ক্লাসটি শেয়ার করেন। আচ্ছা দেখি এরপর কে আনসার করেছেন, সবাই একটু দ্রুত গতিতে আনসার করবেন। হ্যাঁ সবাই একটু দ্রুত গতিতে আনসার করেছেন। হ্যাঁ সবাই একটু পারলে ক্লাসে একটু বেশি রিয়াকশন করেন। হ্যাঁ ক্লাসে কিন্তু ভাই রিয়াকশন হলো না, আল্লাহ এমন কেন ভাইয়া, বুঝছি এই জাতিকে কখনো কি মনটা কি নরম করা যাবে না। হ্যাঁ আচ্ছা তাহলে যাদের ক্লিয়ার হয়েছে তার কমেন্টে ক্লিয়ার লিখে দেন, লেট দ্য ট্রুথ অলওয়েজ বি স্পোকেন। লেট দ্য ট্রুথ অলওয়েজ বি স্পোকেন এটা হবে না তো ভাইয়া, অলওয়েজটা হবে না। হ্যাঁ একটু ভুল হয়েছে, দেখেন এটা হবে না ভাইয়া। প্রথমে কি আসবে আমাদের বলেন তো দেখি ভাইয়া, কি আসবে? এখানে যে অলওয়েজ ছিল আমি বলেছি কি, যখন আমরা
ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে বেসিভ করব প্রথমে আমাদের কী হবে প্রথমে লেট বসবে কী হবে লেট বসবে তারপর কি আর বলেন তো অবজেক্ট বললাম না ভাই কি লেট প্লাস অবজেক্ট নিয়মগুলো মানবেন হ্যাঁ লেট প্লাস অবজেক্ট প্লাস কি বি দেখেন ভালো করে কি বললাম যে লেট প্লাস অবজেক্ট তারপর কি বি তারপর কি ভার্বের V3 তাহলে এখানে বললাম কি ভার্ব দেখেন অবজেক্ট ভার্ব আর কি আছে অবজেক্ট আছে এখানে একটা অতিরিক্ত একটা অংশ আছে আমরা প্রথমে যে নামটা আছে লেট নিয়ে লেট বসাবো অবজেক্ট বসাবো তারপর কি বসাবো তারপর ভার্বের 3 নং বসাবো ভার্বের 3 নং বসানোর পরে দুনিয়ার যে কিছু থাকুক ভাই একদম কি ভার্বের 3 নং এর পরে বসবে কথা ক্লিয়ার হয়েছে কি সে লেট প্লাস অবজেক্ট কোনটা আসবে অবজেক্ট ছিল অবজেক্ট আসবে পাস তারপর আমাদের কি আসবে বি আসবে বি আসবে তা ভার্বের 3 নং আসবে ভার্বের 3 নং এর পরে পৃথিবীর যে কোনো কিছু আসুক আপনি কিন্তু অলওয়েজ পাবেন আশা করি বুঝতে পারছেন তাহলে ক্লিয়ার হয়েছে তারা কাইন্ড কমেন্ট ক্লিয়ার লিখে দেন ট্রুথ হবে হ্যাঁ ওকে লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ হ্যাঁ ওকে দেখি কারো যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন যাদের যাদের ক্লিয়ার হয়েছে দেখছেন ভাই এত যে ভাই বোন যুক্ত করে এক্সাম গেছে সব ধান্দাবাজ দেখেন ওকে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ ওকে বানান ভুল হয়েছে কোন বানানটা বলেছে বলুন তো লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ দেখেন আপনার বানান ভুল হয়েছে ভাই দেখেন কে বললেন কথা দেখি ওকে তো দেখেন তো ভাইয়া হ্যাঁ সবাই দেখেন একটু অলওয়েজ লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ আচ্ছা দেখেন সবাই আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা সবাই ক্লিয়ার লিখে দেন সবাই কমেন্টে ক্লিয়ার লিখে দেন বুঝতে পারছি আপনাদের ক্লিয়ার হয়েছে হ্যাঁ ওকে আচ্ছা ওকে আচ্ছা অনেকে ক্লাসে আসে না এখনও আজকে আচ্ছা আচ্ছা এখন একটু গুরুত্বপূর্ণ জিনিস বোঝাবো যে স্যার সঠিক আনসার কোনটা হবে 1 নাম্বারটা হবে সঠিক আনসার হবে এটা ও দেখেন না আপনারা যে লেট দেখেন কী ছিল আমাদের অলওয়েজ কী ছিল অলওয়েজ কী ছিল আগের আমাদের বাক্য ছিল কি অলওয়েজ স্পিক দ্য হ্যাঁ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ আমরা কী করবো এটা একটি থেকে বেশি করবো কি ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে কী আসবে প্রথমে আসবে অবজেক্ট কী আসে ভাই অবজেক্ট আসবে এই যে দ্য ট্রুথ সরি প্রথমে কী আসবে প্রথমে লেট আসবে প্রথমে লেটের পরে কি অবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা দ্য ট্রুথ লেট দ্য ট্রুথ অবজেক্ট কি দেখেন ভাই অবজেক্টের পরে কী আসবে বি আসবে বিয়ের পরে কী আসবে ভার্বের 3 নং আসবে স্পোকেন ভার্বের 3 নং আসলো তারপর কি আসবে পৃথিবীর যে কোনো নিয়মের পরে মানে আপনার যে এই নিয়মটা পরেই কি আসবে অলওয়েজটা বসবে আশা করি সকলে বুঝতে পারছেন হ্যাঁ আশা করি সকলে ভালো করে বুঝতে পারছেন ওকে নেট প্রবলেম হচ্ছে আমার না আপনাদের বলেন তো দেখি একটু নেট প্রবলেম কাদের হচ্ছে আচ্ছা ওকে হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন এবং প্রিয় ভাই বোন আমার অলওয়েজ স্পিক দ্য ট্রুথ না দেখেন এটা কেন হবে একটু ভালো করে দেখেন সবাই একটু ভালোভাবে দেখে আনসার করার চেষ্টা করেন হ্যাঁ সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন হ্যাঁ সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন সবাই দ্রুত স্যার নেট এ প্রবলেম আমার না আপনাদের না বলুন তো দেখি একটু সবাই একটু দ্রুত বলার চেষ্টা করতে কি কারোর সমস্যা আমার না আপনাদের হ্যাঁ সবাই দ্রুত ওকে নেট সমস্যা হচ্ছে না আচ্ছা স্যার ক্লিয়ার ধন্যবাদ ওকে আচ্ছা তাহলে এখন আমরা দেবো পরবর্তীতে হ্যাঁ এখন কথা হচ্ছে ভাই ডাবল অবজেক্ট যুক্ত সবাই একটু দেখার চেষ্টা করতে কী হবে আমার মার্কেটটা কোথায় রাখলাম দেখি একটু ওকে হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাস আবার আসেন তো দেখি আচ্ছা এখন আমরা কি দেখবো যে আমাদের ডাবল অবজেক্ট যুক্ত থেকে ইম্পারেটিভ কমপ্লিট ডাবল অবজেক্ট যুক্ত যে রুল 8 হ্যাঁ রুল 8 ডাবল অবজেক্ট যুক্ত অবজেক্ট যুক্ত হ্যাঁ ডাবল অবজেক্ট যুক্ত
ডাবল কি ইম্পারেটিভ সেন্টেন্সকে কি বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সকে পেসিভ করার নিয়ম, সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে কি অ্যাক্টিভ থেকে পেসিভ করার নিয়ম, অ্যাক্টিভ থেকে পেসিভ করার নিয়ম দেখেন গিয়ে বললাম যে ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ থেকে। স্যার আপনার নেট ক্লিয়ার, ধন্যবাদ। ওকে, যদি বললাম কি ভাই দেখেন ডাবল অবজেক্ট যুক্ত কি ডাবল অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে পেসিভ করার নিয়ম। এখন এখানে আপনাদের সবসময় যে জিনিসটা মনে রাখতে হবে ভাই যে আচ্ছা দেখেন অ্যাক্টিভ পেন যদি আমরা আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সটা কেমন হয় একটু ভালো করে দেখার চেষ্টা করেন। দেখেন ট্রানজিটিভ বার কি বললাম যে ট্রানজিটিভ বার, ওই যে বললাম না যে ভাই ইম্পারেটিভ সেন্টেন্স বলে সবসময় মনে রাখবেন যে আপনার যদি ইম্পারেটিভ সেন্টেন্স বলে কি সবসময় কি আপনার ভার্ব দ্বারা শুরু হবে। আর ট্রানজিটিভ বার প্লাস সবসময় মনে রাখবেন যে ইনডাইরেক্ট ভার্ব, কি বললাম যে ভাই দুইটা হবে, এটা হলো ইনডাইরেক্ট ভার্ব। যে ইনডাইরেক্ট ভার্ব, এই ইনডাইরেক্ট ভার্বটা হচ্ছে আমাদের কি বস্তুবাচক, কি বাচক সরি ইনডাইরেক্ট আমাদের কি ব্যক্তিবাচক, সরি ঠিক আছে ব্যক্তিবাচক, এটা আমাদের কি ব্যক্তিবাচক ভার্ব, এটা আমাদের কি ব্যক্তিবাচক, এটা হচ্ছে আমাদের কি ব্যক্তিবাচক প্লাস ভার্ব কিন্তু দেখেন প্লাস ডাইরেক্ট অফ ভার্ব, ডাইরেক্ট ভার্ব এটা হচ্ছে কি ইনডাইরেক্ট ভার্ব, ডাইরেক্ট ভার্ব হচ্ছে কি বস্তুবাচক, একটু পরে বুঝতে হবে যে কোনটা বস্তুবাচক, এই যে প্লাস এই প্লাসের পরে কিন্তু ভাই এটা ডাইরেক্ট ভার্ব, আর এটা হচ্ছে কি বস্তুবাচক, কি বাচক বস্তুবাচক। এখানে যে অ্যাক্টিভ কি হয় ট্রানজিটিভ ভার্ব প্লাস ইনডাইরেক্ট ভার্ব মানে কি ব্যক্তিবাচক, বুঝবেন কোনটা ব্যক্তিবাচক, আর ডাইরেক্ট ভার্ব কি বস্তুবাচক প্লাস ডাইরেক্ট ভার্ব। এখন যদি আমরা এটাকে পেসিভ করতে যাই মানে কি অ্যাক্টিভ থেকে পেসিভ করতে যাই সবসময় মনে রাখবেন যদি কখন দুইটা ভার্ব দেখেন কি দেখেন দুইটা ভার্ব দেখে সেটা আপনি ইনডাইরেক্ট ভার্ব বা ডাইরেক্ট ভার্ব হোক সেকেও একটা নিয়ে বসাতে পারবেন, বুঝতে পারছেন ভাইয়া। তার মানে দেখেন আমরা যদি এটাকে পেসিভ করি কি করি পেসিভ করি, তাহলে পেসিভ করলে আমাদের কি আসে বলেন তো লেট, কি আসে লেট প্লাস ডাইরেক্ট ভার্ব, কি আসে ডাইরেক্ট ভার্ব, লেখেন ডাইরেক্ট ভার্ব, যে কোনো আমরা কী করতে পারি যে কোনো একটা ভার্ব নিয়ে আসতে পারি। তাহলে কি বি প্লাস কি ভার্বের 3 নং। এখন এই ভার্বের 3 নং বসানোর পরে কি বসতে পারে ভাই টু বা ফর বসতে পারে, টু বা ফর কেন বসবে আমি একটু জাস্ট বলে দিচ্ছি আপনাদের কি বলতো প্লাস হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আপনার কাইন্ড লিখে নেন যে ডাইরেক্ট হচ্ছে আপনার কি বস্তুবাচক আর ইনডাইরেক্ট আপনাদের ব্যক্তিবাচক, লিখে রাখেন। সবসময় মনে রাখবেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে যে মনে রাখুন যে ইম্পারেটিভ সেন্টেন্সে গিফট থাকলে কি হয় ইম্পারেটিভ সেন্টেন্সে গিভের পরে কি টু বসে, গিভের পরে টু বসে বুঝতে পারলাম যে মনে এখন কি যে ইম্পারেটিভ সেন্টেন্সে গিভের পরে টু বসে, বাকি সব ক্ষেত্রে কি বসে অর ফর বসে, বাকি সব ক্ষেত্রে কি বসে বলেন তো বাকি সব কি ফর বসে, বাকি সব ক্ষেত্রে ফর বসে, লিখে রাখেন হ্যাঁ যে লেট প্লাস ডাইরেক্ট অফ ভার্ব প্লাস বি প্লাস বি থ্রি প্লাস টু বা ফর বসে কি বসে ইনডাইরেক্ট অবজেক্ট বসে, ডাইরেক্ট অবজেক্ট কোনটা বস্তুবাচক আর ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা ব্যক্তিবাচক। আমরা একটু উপরে শিখিয়ে দেবো আপনাদের কোনটা বস্তুবাচক এবং কোনটা ব্যক্তিবাচক। আপনারা জাস্ট রুলগুলো লিখে রাখেন যে লেট প্লাস ডাইরেক্ট ভার্ব প্লাস বি প্লাস ভার্বের 3 নং প্লাস টু বা ফর বসে ইনডাইরেক্ট অবজেক্ট। সো খালি মুখস্থ রাখেন আর মনে রাখবেন কি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কখনো আপনি কি দেখেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি আছে ইম্পারেটিভ সেন্টেন্সে গিভের পর কি বসে গিভের পরে কি টু বসে, বাকি সব ক্ষেত্রে কি বসে ফর বসে। এখানে আপনারা অবজেক্ট আমি লিখে দিন না, এখানে অবজেক্ট হচ্ছে কি এই অবজেক্টটা মানে কি ইনডাইরেক্ট অবজেক্ট। মনে রাখুন যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে গিভের পরে টু বসে, বাকি সব ক্ষেত্রে কি বসে ফর বসে, লিখে রাখেন হ্যাঁ কথাগুলো ভালো করে একটু লিখে রাখেন। ওকে প্রিয় ভাই বোন, আবার আপনাদের একটা জিনিস খুব খারাপ লাগলো দেখেন আপনাদের কিন্তু আমি ওইখান থেকে নিয়ে এসে আবার নতুন করে একটা চ্যালেঞ্জ গ্রুপ দিলাম, চ্যালেঞ্জ গ্রুপে নিয়ে আসার পরেও আপনাদের উপস্থিতি কম। এখন আপনাদের বলেন আপনাদের কি করলে ক্লাসে একটিভ করাতে পারবো, আমি আর মাথায় ধরে না ভাই আপনাদের নিয়ে বললাম তো ভাই
যে আপনাদের কত ভালোবেসে মন থেকে এক্সাম গ্রুপে চ্যালেঞ্জ গ্রুপে নিয়ে আসলাম যে একটা ভালো চাকরি হোক, ক্লাসগুলো নিয়মিত করেন, কিন্তু এরপর আপনাদের উপস্থিতি কম, এরপর আমি আপনাদের কিছুই বলবো না ভাই, বুঝছেন? আর নিয়মিত পড়াতে যাবো, আসলে এরপরে ডাইরেক্ট গ্রুপ খুলবো, যারা নিয়মিত ক্লাস করবে তাদেরকে গ্রুপ খুলবো। আপনাদের এনে তো রিস্ক নেবো ভাইয়া, আপনাদের জন্য যে সুযোগ করে দিয়েছে আপনারা তো সুযোগ বোঝেন না ভাইয়া, সুযোগ তো বোঝেন না। এতটাই করলাম যে স্যার তারপরেও ক্লাসে জয়েন হতে পারলাম না, আপনি সরাসরি ক্লাস চলে আসেন। আচ্ছা, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান, এবং ক্লাসে যদি কোনো প্রকার সমস্যা হয় কাইন্ডলি অবশ্যই জানাবেন। আমাদের বোনেরা দুমায় ক্লাস করতে আসছে, ভাইয়ার তো খুঁজ নাই। ওকে, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আচ্ছা এখন যদি আমরা একটা ক্ষেত্রে দেখি যে যদি আমরা কিছু এক্সাম্পল করি, সো আপনাদের মোটামুটি আরও ক্লিয়ার হয়ে যাবে যে এক্সাম্পলগুলো করলে। আচ্ছা দেখি, ক্লাসটা কেটে গেল নাকি? ক্লাসটা ভাই, ক্লাস সমস্যা হলে আমাকে বলেন তো দেখি, ক্লাসটা সমস্যা হলে আমাকে দ্রুত বলবেন। হ্যাঁ, 16টা শেয়ার ডান, ওকে, 102টা শেয়ার হয়ে গেছে, ধন্যবাদ। যাক, আপনারা আমার একটু হলেও মন থেকে তো ঘৃণা করেন না, আপনারা তো অবশ্যই মন থেকে ঘৃণা করেন না ভাইয়া, ধন্যবাদ। ক্লাসে যারা আছেন আপনাদের প্রতি খুব কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ওকে, আমার নেট সমস্যা, হ্যাঁ আমার নেট সমস্যা একটু হচ্ছে ভাই, এই নেট সমস্যার জন্য ভাই চলে যায় ক্লাস থেকে। আচ্ছা দেখি, আমার কিছু এক্সাম্পল দিয়ে আপনারা সবাই একটু আনসার করার চেষ্টা দেখি। এক্সারসাইজ 1, হ্যাঁ কে পারেন, আপনাদের কিন্তু নিয়মটা বলে দিয়েছে ভাই। গিভ হিম দিস লেটার, গিভ হিম দিস লেটার। সবাই একটু দ্রুত আনসার করতে, হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করবেন। আচ্ছা ওকে, দেখি আমরা এখানে অপশনগুলো দেই, আপনারা কি চেঞ্জ দ্য ভয়েস, সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করবেন, চেঞ্জ দ্য ভয়েস। ওকে, আপনার নেট প্রবলেম শেষ কখন? ক্লাস একটু পরে শেষ হবে। আল্লাহ মারো বা খাতুন, খালি প্রতিদিন এমন করেন আপনি, ক্লাস শেষ কখন শেষ হবে ভাই, একটু পরে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা দেখেন, বললাম যে গিভ হিম দিস লেটার, যদি আমরা এটাকে একটু থেকে বেসিভ করি, আপনাদের কিছু অপশন লিখে দিই, আপনারা সবাই একটু অপশনগুলো দেখে আনসার করতে চেষ্টা করেন। লেট দিস লেটার, বললাম কি দেখেন ভাই, এই যে একটা দেখেন, আপনার নিজেরাই বুঝবেন ভাইয়া। হিম মানে কি? ব্যক্তিবাচক, এটা কি ব্যক্তিবাচক, এটা কি বস্তুবাচক, আর কিছু বলবো না। আশা করি সকলে লেট দিস ক্লিয়ার, লেট দিস লেটার বি গিভেন টু হিম। দেখি কে পারেন, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবেন। হ্যাঁ, গিভেন টু হিম। এখানে আমি অপশনগুলো দিচ্ছি যে লেট দিস লেটার বি গিভ টু হিম। সবাই একটু দ্রুত আনসার করতে দেখি। সিগন্যাল চলে যাচ্ছে তো স্যার, সিগন্যাল চলে যাচ্ছে, হ্যাঁ সবাই একটু দেখেন, ক্লাস প্রবলেম হচ্ছে, দেখেন তো ভাই, দেখেন। আচ্ছা লেট দিস লেটার বি গিভেন ফর হিম, let this letter given to him। সবাই একটু আনসার করেন, হ্যাঁ সবাই একটু আনসার করেন যে লেট দিস লেটার বি গিভেন টু হিম। দেখি কে আনসার পারেন, সবাই একটু আনসার করেন ভাই। দেখি আমাদের মনে হয় একটু এখন নেট পুরোপুরি এসে চলছে না। দেখি স্যার আরেকবার বোঝান, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আপনার কিছু কথা শুনতে পারি নাই। ওকে, আমি একটু নিচেই লিখে দিব যে প্রিয় ভাই বোনের আমার যারা আসলে শুরুতে ক্লাসটা মিস করছিলাম, মানে দেখেন আমরা কিভাবে, আচ্ছা আমি একটু আরবার বোঝাচ্ছি আপনার। হ্যাঁ দেখেন, যদি আমরা কখনো কি দেখি যে ট্রানজিটিভ ভার্ব বলে কি বলেন, এইটু লিখে দিই যে ট্রানজিটিভ ভার্ব কি আছে, ট্রানজিটিভ ভার্ব মানে কোনটা, এটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। আমি একদম বাচ্চার মতো বলছি ভাই, দেখেন এটা কি ভার্ব বলেন তো, ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব এটা? ট্রানজিটিভ ভার্ব প্লাস ডাইরেক্ট ভার্ব, প্লাস কি ডাইরেক্ট ভার্ব। একটু সকলে ভালো করে মনে রাখার চেষ্টা করবেন যে ডাইরেক্ট ভার্ব কি বললাম যে ভাই, ডাইরেক্ট ভার্ব
ডাইরেক্ট ভার্ব প্লাস ইনডাইরেক্ট ভার্ব। কি ভার্ব? ইনডাইরেক্ট ভার্ব। এখন মনে রাখবেন এই আপনার ডাইরেক্ট ভার্ব কি বলেন তো? এটা বস্তুবাচক। এটা কি বাচক? বস্তুবাচক। আর এটা কি বাচক বলেন তো? ডাইরেক্ট ভার্ব হচ্ছে বস্তুবাচক। আর এটা কি বলেন তো? এটা হচ্ছে আমাদের কি ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক। এই বস্তুবাচক ব্যক্তিবাচক বা আপনি যেটা নিন আপনি ওইটা দিয়ে আপনার ইনশাল হবে। তার মানে কি আমরা এবং যদি আমরা ট্রানজিটিভ ভার্বকে বা আমরা যদি ইম্পারেটিভ করতে যাই প্রথমে কি বসে? লেট বসে। প্রথমে কি বসে? লেট বসে। দেখেন ট্রানজিটিভ ভার্ব প্লাস ডাইরেক্ট ভার্ব প্লাস ইনডাইরেক্ট ভার্ব, এলে ইন্দি লিখছে ভাই। দেখেন যে ট্রানজিটিভ ভার্ব প্লাস কি ইনডাইরেক্ট ডাইরেক্ট ভার্ব, হ্যাঁ ডাইরেক্ট ভার্ব প্লাস কি ইনডাইরেক্ট ভার্ব। ইনডাইরেক্ট ভার্ব সেক্ষেত্রে যদি আমরা এটাকে কি করতে যাই? পেসিভ করতে যাই। প্রথমে কি আসবে? প্রথমে আসবে লেট। কি আসবে? লেট আসবে। তারপর কি আমাদের আসবে ডাইরেক্ট ভার্ব, মানে কি ডাইরেক্ট ভার্ব কি বস্তুবাচক ভার্ব। কি আসবে? লেট। লেট দ্য লেটার। লেট দ্য লেটার। দেখেন লেট দ্য লেটার। তারপর আমাদের কি আসবে? তারপর আমাদের কি আসবে? আমাদের বি আসবে। কি আসবে? আমাদের বি আসবে। এই বিয়ের পরে কি আসবে বলেন তো? বিয়ের পরে কি আসবে? ভার্বের 3 নং আসবে। ভার্বের 3 নং আসবে। আমি আপনাদের বলেছিলাম ভাই দেখেন যে যদি ইনভার্স সেন্টেন্সে আপনি কি গিভ পান, গিভের পরে কি বসে? টু বসে। তাহলে এখান থেকে গিভেন টু। গিভেন টু। আর এখানে যা ছিল অবজেক্ট ছিল, অবজেক্ট কোনটা? ব্যক্তিবাচক কোনটা ছিল? সরি হিম। এটা হচ্ছে কি হিম। হিম হচ্ছে কি ব্যক্তিবাচক। আশা করি সকলে বুঝতে পারছেন। আমাকে একটু বলেন তো কাকা ক্লিয়ার হয়েছে? এটা আপনাদের খুব কনফিউশন বাজে আমি জানি ভাই, এটা আপনাদের খুব কনফিউশন বাজে, আপনারা এখানে একদম গাবড়াই ফেলেন পুরা। সো আপনাদের বলবো যে সবাই একটু দ্রুত ক্লাসে আসেন ভাই। দেখেন সবাই ক্লাসে দ্রুত আসেন। দেখেন ওকে, দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমার জানান তো একটুখানি। আপনাদের কারো ক্লিয়ার না হলে জানান আমাকে। দুঃখের বিষয় আজকে ক্লাসটা কি বলবো, মনে হয় আপনারা ক্লাস খুব বিরক্তি বোধ করতেছেন। ক্লাসে আপনারা খুব বিরক্তি বোধ করতেছেন। ক্লাসে রিয়াকশন নাই, কিছু নাই, শেয়ার নাই, ভালো কমেন্ট নাই। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমার একটু বলেন তো দেখি। একটু ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো দেখি, একটু কমেন্ট করেন ক্লিয়ার হয়েছে কিনা। প্রিয় ভাই বোনেরা একটু ক্লিয়ার করেন তো ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ সবাই ক্লিয়ার করেন। হ্যাঁ হ্যাঁ সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত জানান। আর কেউ চাইলে আমাদের এক্সামে ভর্তি হতে পারেন। আর ভাই যাদের ক্লাস করার ইচ্ছা নাই ভাই, তাদের বলবো যে আপনারা গ্রুপ থেকে লিভ নেন। কারণ ভাই আপনাদের বারবার বলতে পারবেন ক্লাস করেন ক্লাস করেন। যাদের একান্তই ক্লাস করার ইচ্ছা নাই তাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত, হ্যাঁ সবাই একটু দ্রুত চেষ্টা করেন যে, হ্যাঁ সবাই একটু দ্রুত চেষ্টা করেন ক্লাসটা একদম শেষ পর্যন্ত করার জন্য। আর পারলে একটু শেয়ার করেন ভাই। হ্যাঁ আপনাদের কষ্টে একটু মূল্য দেন ভাই। দেখি যাদের ক্লিয়ার যায় বলেন একটু। ওখানে একটু দিস আছে, কোথায় ভাই দিস আছে? দেখেন ভাই হিম আছে না, দিস লেরা দেখেন। আচ্ছা ভাই দিস, ভাই আল্লাহ ভাই এই দিস লেরা মানে কি পত্র? এইটা হচ্ছে ভাই পুরোটা মিলে একটা, বললাম তো হিম একটা আর হচ্ছে দিস। এই দিস লেরা মানে কি একটা, এই দিস লেরা মানে হচ্ছে একটা, বুঝতে পারছেন? এই যে একটা অবজেক্ট, এই যে একটা অবজেক্ট, দিস লেটার মানে অবজেক্ট, বুঝতে পারছেন? এই পত্র মানে একটা আর হিম মানে একটা, এই দুটা অবজেক্ট মানে কি ডাবল অবজেক্ট যুক্ত। ডাবল অবজেক্ট যুক্ত আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সকে পেসিভ করি কীভাবে হবে বলেন তো? লেট হবে, লেট আসবে, ডাইরেক্ট অবজেক্ট আসবে, প্লাস বি আসবে, ভার্বের 3 নং আসবে, তারপর কি টু বা ফর্ম বসবে। এটা গিভের পরে টু বসে আর বাকি সব ক্ষেত্রে কী বসে? ফর বসে। তারপর কি আমাদের আমাদের ব্যক্তিবাচক যেটা আছে ওইটা বসবে। আশা করি বুঝতে পারছি, আশা করি সকলে বুঝতে পারছেন। হ্যাঁ 5 স্টার দান ভাইয়া। বেশি গোল লেংথি হয়ে যাচ্ছে, অন্য পড়া কখন করব? আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, সরি। ক্লাস এরপর লং করবো না। হ্যাঁ নোয়াখালীতে প্রচুর বৃষ্টি হচ্ছে, ক্লাস এরপর লং আর করবো না। ক্লাস যত সম্ভব একটু টেনশন করাবো। হ্যাঁ ওকে দেখেন। আচ্ছা এখন আমার কিছু এক্সাম্পল করি আরও 2-3 এক্সাম্পল করি। আমার ক্লাস বেশিক্ষণ নাই ভাই, ক্লাসটা বেশিক্ষণ রাখবো না, অল্প কিছুর মধ্যে ক্লাস শেষ করে দেবো। ওকে আচ্ছা এখন যদি আমরা আরও কিছু এক্সাম্পল করি। হ্যাঁ এর ফাঁকে সবাই একটু ক্লাসটা শেয়ার করে নেন, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন এবং আপনার বন্ধুদের একটু জানিয়ে দেন। আচ্ছা আমরা যদি আরও কিছু করি দেখি যে জাস্ট লাস্ট 2 এক্সাম্পল দেখেন। 2 নম্বর এক্সাম্পল, সার্ভ দ্য প্লেট, সার্ভ দেম দ্য আইটেমস, সার্ভ দেম দ্য আইটেমস। দেখি এটা সবাই পেসিভ করেন তো দেখি, এটা সবাই একটু দ্রুত পেসিভ করেন দেখি। লেট দ্য আইটেমস, লেট দ্য আইটেমস, ওই যে বললাম না বি কি হবে? বি সার্ভ,
বি সার্ভ, এই যে বি সার্ভ ফর দেম। সবাই একটু দ্রুত করতে আনসার করেন। হ্যাঁ, লেট দ্য আইটেমস বি সার্ভ টু দেম। সবাই একটু দ্রুত করে আনসার করেন। হ্যাঁ, দেখি। let the items be served to them. Let the items served to them. সবাই দ্রুত আনসার করবেন। হ্যাঁ, সবাই দ্রুত আনসার করবেন যে let the items serve for them. সবাই আনসার করেন যে সার্ভ দেম। দেখেন ভাই, এটা ব্যক্তিবাচক, এটা হচ্ছে কি বস্তুবাচক। ডাবল এর অবজেক্ট, এটা অবজেক্ট। তার মানে কি হবে, আমাদের লেট আসবে, লেটের পরে কি ডাইরেক্ট অবজেক্ট আসবে, আসার পর কি ডাইরেক্ট কি বস্তুবাচক আসার পরে কি হবে, আপনার বি বসবে, বি এর 3 নম্বর বসবে, তারপর ফর বসবে, তারপর কি বসবে ডাইরেক্ট মানে ইনডাইরেক্ট অবজেক্ট কি ব্যক্তিবাচক অবজেক্টটা বসবে। আচ্ছা, এ ক্লিয়ার? হ্যাঁ, লেট দ্য আইটেমস বি সার্ভ ফর দেম। আচ্ছা, কে বুঝতে পারছেন আনন্দ একটু দেখি, কে বুঝতে পারছেন আনন্দ একটু লেট দ্য আইটেমস বি সার্ভ। দেখি এটা কে বুঝতে পারছেন বলেন দেখি আমাকে একটু কমেন্ট করেন কে বুঝতে পারছেন। মানে আপনাদের প্রতি এতটা বিরতি করতেছেন আজকে, দুঃখ খারাপ লাগলো, ক্লাসে রিয়াকশন নাই, কিছু নাই। আগেই তো ভালো ছিল। হ্যাঁ, আগেই তো ভালো ছিলাম, আপনারা কত ভালোবাসতেন, ক্লাসে রিয়াকশন দিতেন। হ্যাঁ, ক্লাসে যত বেশি রিয়াকশন হয় তত বেশি আসলে ক্লাসগুলো রিস্ট হয়। আপনারা রিয়াকশন করেন না, ও মানানো কষ্ট করি আমরা। ওকে, আচ্ছা তাহলে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ওকে, আমরা বেশি না ভাই, আমরা ওইটা করাবো। আচ্ছা, তাহলে কি আমাদের রুল 9 শেষ? হ্যাঁ, আচ্ছা দেখি এখন আমরা 9 যাব। ওকে, দেখি লাস্ট। হ্যাঁ, লাস্ট 2টা 9 দেখেন, এটা আপনাদের বেশি কষ্ট করাবো না। দেখেন ভাই, আমাদের রুল হচ্ছে কি লেট প্লাস, দেখেন লেট প্লাস, আমাদের পরবর্তী রুলটা হচ্ছে যে লেট প্লাস অবজেক্ট। দেখেন, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের 1 নং প্লাস অবজেক্ট, 2টা দেখছেন। লেট প্লাস বললাম কি লেট প্লাস অবজেক্ট প্লাস কি ভার্বের 1 নং প্লাস অবজেক্ট যুক্ত। যদি এটাকে আমরা কি অ্যাক্টিভ থেকে কেউ যাব, যদি আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই, দেখেন আবার বললাম কি দেখেন, যদি এটাকে আমরা কি করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, সহজ বাংলা ভাষায় মানে কি এটা অ্যাক্টিভ ছিল, কি ছিল অ্যাক্টিভ ছিল। যদি আমাদের কি অ্যাক্টিভ কি লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বে 1 নং প্লাস অবজেক্ট হয়, যদি এটাকে আমরা কি করতে চাই, যদি এটাকে আমরা প্যাসিভ করতে চাই, তাহলে আমাদের এখানে মূলত যে বলতে হবে কি যদি প্যাসিভ করি, যদি প্যাসিভ করেন লেট বসবে, লেট যেমন আছে তেমনই বসবে। তারপর কি হবে লেট প্লাস শেষ বাক্য বা দ্বিতীয় বাক্য, শেষ অবজেক্ট, শেষ বা দ্বিতীয় অবজেক্ট বসে। এই যে এটা হচ্ছে কি প্রথম অবজেক্ট, এটা কি অবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট। তারপর কি বসে লেট প্লাস শেষ বা দ্বিতীয় অবজেক্ট বসে, কি বসে শেষ বা দ্বিতীয় অবজেক্ট বসে। মনে রাখবেন আমাদের কি বসে বলেন তো, লেট বসে, শেষ অবজেক্ট বসে, বি বসে, কি বসে বি বসে প্লাস ভার্বের 3 নং বসে, বি বসে ভার্বের 3 নং বসে। তারপর কি বসে, তারপরে বাই বসে, তারপর কি বসে একদম কি প্রথম অবজেক্ট বসে, কি বসে বাই প্লাস কি বাই প্লাস প্রথম অবজেক্ট বসে। দেখেন দে লেট প্লাস অবজেক্ট প্লাস প্রথম অবজেক্ট প্লাস ভার্বে 1 নং প্লাস অবজেক্ট যুক্ত আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম কি, প্রথমে লেট বসবে, প্রথমে কি লেট বসবে, লেট বসার পরে কি শেষ বা দ্বিতীয় অবজেক্ট, এই যে দ্বিতীয় অবজেক্ট, শেষ বা দ্বিতীয় অবজেক্ট। তারপর কি বসে বি বসে, কি বসে বি বসে, তারপর কি বসে ভার্বে 3 বসে, তারপর কি বসে বাই বসে প্রথম অবজেক্ট বসে। এখন যদি আমি আপনাদের কিছু এক্সাম্পল দিই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখেন সবাই একটু এক্সাম্পলগুলো মিলান, যে কি দিলাম যে লেট মি হেল্প দেম, লেট মি কি হেল্প দেম। দেখেন কীভাবে, এই যে প্রথম অবজেক্ট, কী বললাম ভাই প্রথম অবজেক্ট, তারপর কি আছে আমাদের দ্বিতীয় অবজেক্ট। তা আমার যখন আমরা যদি এই যে এভাবে থাকে আমার কী আর করবো তবে দেখি আপনাদের আমি এখানে অপশন দিচ্ছি, সবাই একটু অপশন দেখে দ্রুত আনসার করার চেষ্টা করেন। লেট দেম
let them be helped by me. Let me helped by them. সবাই আনসার করবেন, সবাই দ্রুত আনসার করবেন। তারপর let me helped by let me helped by our। সবাই একটু দ্রুত আনসার করি। হ্যাঁ, let me, দেখেন কি বললাম, let me help them by us। আনসার করেন। এ লোক ক্লিয়ার স্যার। ওকে, সবাই একটু দ্রুত আনসার করবেন। হ্যাঁ ভাই, দেখেন সবাই একটু দ্রুত আনসার করবেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দেখেন কি বললাম, let me, সবাই একটু দেখেন let them be play help by me। যদি কেউ না বোঝেন ভাই বলেন। হ্যাঁ, যদি কেউ না বোঝেন বলেন। আপনারা যা আমাদের জন্য কষ্ট করে আসেন, দেখছেন আপনারা সত্যিকার উঠতে পারি। আসলে এই কয়েকটা ভাই বোনের জন্য আসলে ছাড়তে মন চায় না, যে আসলে সত্যি কথা মনমারা বুঝে ভাই। আসলে যারা আসলে প্রকৃত শিক্ষিত তারা আসলেই বুঝে যে মনির ভাই বা মনির স্যারকে কষ্টটা করে আমরা সবাই একটু ক্লাসটা করি। প্রিয় ভাই বোন, আমার ক্লাসে আপনারা কেউ রিয়াকশন করলেন না। ক্লাস তো শেয়ার করেছেন, ধন্যবাদ, ভালো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় সবচেয়ে যে জিনিসটা আপনাদের খারাপ লাগছে, আপনাদের ক্লাসে তেমন রেসপন্স পেলাম না আপনাদের। হ্যাঁ, এতগুলো ভাই বোন ক্লাসে যুক্ত করেছি, হাজার ভাই বোন গ্রুপে যুক্ত করেছি, কিন্তু বিনিময়ে কী পাই? শুধু কি কাটার আঘাত দিয়ে গেলেন আপনারা। হ্যাঁ, সবাই কাটার আঘাত দিয়ে গেলেন। কেউ কি আমাদের কষ্টগুলো বুঝলেন না? যদি কষ্টগুলো বুঝতেন তাহলে মেবি কিন্তু আমাদের ক্লাসে কি উপস্থিত থাকার চেষ্টা করতেন। ক্লিয়ার স্যার, ক্লাস কয় ঘন্টা করান? আচ্ছা প্রিয় বোন, আমার চেষ্টা করি প্রতি ক্লাসটাতে কি জানেন, সবগুলো শেষ করার জন্য। হ্যাঁ, আচ্ছা আমরা আর মাত্র, আচ্ছা দেখি আরও একটা এক্সাম্পল দিই, লাস্ট একটা এক্সাম্পল দিব। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দেখি, আচ্ছা দেখি কে ক্যান্সার করতে পারেন। দেখি 2 নম্বরটা। হ্যাঁ, বললাম দেখি ভাই, let him finish the work on time। দেখি এটা কে পারেন। এখানে আপনি কিছুই বল দেবেন না ভাইয়া। let him finished the work on time। work on time। আমাদের বিন নাম্বারটা বলছে কি, let him finish the work at time। দেখি এটা কে পারেন, যে let দেখি এটা কে পারেন, let the work দেখেন বললাম কি ভাই, let the work be finished। হ্যাঁ, let the work be finished। দেখেন বললাম যে let the work, দ্বিতীয় সাবজেক্ট পেয়েছেন, be finished by him on time। দেখি কে পারেন, সবাই একটু দ্রুত আনসার করবেন। দেখেন let the work be finished by him। সবাই দ্রুত আনসার করেন। আমাদের থেকে আপনার কষ্ট বেশি। আমরা তো করে ক্লাস করছি, আর আপনি দাঁড়িয়ে ক্লাস করছেন। প্রিয় বোন আমার, আপনাকে এই একটা কথা বলার জন্য আপনার জন্য মন থেকে দোয়া হলো, আপনার অনেক দোয়া হলো ভাই। এই যে একটা কথাই বোন বুঝছেন আপনি, আর বাকিগুলা তো কী বলবো ভাই, আসলে তার কষ্টই বোঝে না। একটা মানুষ ফ্রিতে এতটা সার্ভিস দিয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরে ক্লাস করবে, এইটুকু ধৈর্য তাদের নাই। তারা আবার চাকরি আশা করে। হ্যাঁ বলেন তো, এই আখি আগা পুরো অনেক কষ্ট করছেন, ধন্যবাদ। আপনাদেরও কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট ধরে ক্লাসটি করছেন। প্রিয় বোন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার একটা ভালো লাগবে না। হ্যাঁ, আমার let the work be finished by him on time। আসলে বললাম যে আসলে যে জ্ঞানী কদর বোঝে সে কিন্তু আসলে জ্ঞানী।
দেখেন এখানে প্রত্যেকটা ভাই বোনই আমি মনে করি, দেখেন আজকে যে সমস্ত ভাই বোনরা থাকবেন আমি একদম নাম লিখে দিতে পারবো যে এই সকল ভাই বোন চাকরি হবে ইনশাল্লাহ, কারণ তাদের কষ্টটা সার্থক হবে। এইগুলো ভাই চাকরি ভাই কী পরিমাণ আসা জানেন আপনি? অনেক আসে ভাই, অনেক আসে ভাই, এগুলো অনেক আসে ভাই। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে সকলে ক্লিয়ার হয়েছে তো? সকলে ক্লিয়ার হয়েছে? সবাই আনসার করেন তো দেখি। হ্যাঁ, সবাই আনসার করেন ভাই। লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড। ধন্যবাদ সবুজ ভাই, আজকে এক্সাম বেসে ভর্তি হয়েছেন। দেখছেন যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হয়েছেন, শান্তিতা শান্তি, ধন্যবাদ আনসার করার জন্য। স্যার কীভাবে আপনার এক্সাম বেস যুক্ত হবো আর কীভাবে এটা কোথায় হবে, কোশ্চেন কীভাবে পাবো? প্রিয় ভাই, আমাদের একটা গ্রুপ আছে, আপনি আমাকে ইনবক্সে নক দিয়ে রাখেন, আমি আপনাকে সেন্ড মানি যে নাম্বারে সেন্ড মানি করবেন সেন্ড মানি করে রাখেন, আমি আপনাকে সব বিস্তারিত বলে দিচ্ছি। সবাই একটু কষ্টগুলো বোঝার চেষ্টা করছে, যারা কষ্ট বোঝে তার ক্লাস আছে কিন্তু, দেখছেন ভাই, যারা সত্যি কথা কষ্টটা বোঝে দেখেন ক্লাসে রিয়াকশনও করে না, ক্লাসটা রিয়াকশন যে করবো একটু এই রিয়াকশনটা করে না, তাদের রিয়াকশন করা দরজা নাই। আল্লাহ, মানুষ বলে এমন থাকে। সমস্যা নেই ভাই, আমি কষ্ট করে যাবো, আপনারা ফল দেন বা না দেন ইনশাল্লাহ আমি কষ্ট করে যাব। ক্লাসে যদি এত কষ্ট করে ক্লাস নিয়ে যদি একটা রিয়াকশন না পাই কেমনি কি বলেন তো? প্রিয় ভাই বোন আমার, বন্ধুদের হলেও ক্লাসে রিয়াকশন করেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, ওকে, যাদের যাদের রুল ক্লিয়ার হয়েছে নয় ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু দ্রুত কমেন্ট করেন তো দেখি যে আপনাদের রুল নয় ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে বলেন তো দেখি। সবই কষ্ট, আপনার কষ্ট আমাদেরও। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসে ক্লাস করাও এক প্রকার কষ্টই। বুঝতে পারছেন ইসরা যান, তিনি একটা অফিসে জব করেন নাকি, একটা স্কুলে জব করেন, তারপরেও খাতা কলমে বসে আছেন। যারা আজকে বসে আছেন ভাই, প্রত্যেকটা ভাই বোনই আল্লাহ ফল পাবেন। হ্যাঁ, প্রত্যেকটা ভাই বোন ইনশাআল্লাহ আল্লাহর মতো ফল পাবেন, ভালো কিছু ফল পাবেন লাইফে। আচ্ছা, তাহলে এখন আমরা কী করবো? রুল 10 করবো। হ্যাঁ, রুল 10। আচ্ছা প্রিয় ভাই বোন, আমরা রুল 10 করে আচ্ছা দেখি একটু, আর আমরা একটা করে দেখি লেট প্লাস, দেখেন। ওকে, আচ্ছা, ধন্যবাদ, আপনারা আসলে ভালো করে বুঝতে পারতেছেন, আপনাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ। আচ্ছা, দেখেন এটা ভাই রাখি ভাই অনেক আসে ভাই, আমাদের মনে রুল 9 না ভাই, দেখেন তো কত নাম্বার রুল এটা? রুল 9 নাম্বার। হ্যাঁ, দেখেন, ঠিক আছে, ওকে। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাস এখন দেখি, শেয়ার তো করলে হবে না, ক্লাস রিয়াকশন লাগবে, ক্লাস সবাই একটু বেশি বেশি রিয়াকশন দেন। হ্যাঁ, ক্লাস সবাই একটু বেশি বেশি রিয়াকশন দেন, কারণ আপনারা রিয়াকশন দিলে কিন্তু ক্লাসগুলো রিস্ট হবে এবং আপনার বন্ধুগুলো কি ক্লাসগুলো করতে পারবে। সো একটুখানি হেল্পফুল হলে কিন্তু আসলে আমাদের একটু ভালোবাসা পাওয়া যায় ভাই, না? আমাদের কিন্তু একটু ভালোবাসা পাওয়া যায়, আপনারা চাইলে সবই সম্ভব ভাই, আপনারা যদি হেল্প করতেন অনেক কিছু তো ভাই লাইভে। আচ্ছা, দেখেন এইখানে কথা হচ্ছে ভাই, ডু নট দিয়ে শুরু হলে কী হলে, যদি দেখেন যে কোন সেন্টেন্স কীটা শুরু হয়েছে, ডু নট দিয়ে শুরু হয়েছে, ডু নট দিয়ে অনেক বাক্য শুরু হয় না, ডু নট দিয়ে শুরু, তাহলে ডু নট দিয়ে শুরু যদি বাক্য হয় তাহলে এই বাক্যটাকে আমরা কীভাবে করবো দেখেন, যদি আমরা অ্যাক্টিভ কীভাবে করবো, অ্যাক্টিভটা হচ্ছে দেখেন অনেক বই কিন্তু ভাইগুলো অনেক বড় বড় করে লেখা হয়, কীভাবে বুঝবেন যে একটা হচ্ছে আপনার কি ডু নট, আরটা আপনার কী দিল ভাই ডোন্ট, প্লাস বার প্লাস অবজেক্ট, কি প্লাস বার প্লাস অবজেক্ট, বার প্লাস অবজেক্ট, কই আপনারা রিয়াকশন দিবেন তা না করে আপনার দিতে রাগান্বিত হলে বা ক্লাস রিয়াকশন দেন তো একটু ভাই, ডু নট ডোন্ট প্লাস কি বার প্লাস অবজেক্ট, বার প্লাস অবজেক্ট। তাহলে যদি আমরা এই এরকম সেন্টেন্সটাকে কী করতে চাই, পেসিভ করতে চাই, কী করতে চাই ভাই, মনে রাখবেন যে ইম্পারেটিভ করলে কি, ইম্পারেটিভ করলে আপনার কী দ্বারা শুরু বলতো, ইম্পারেটিভ করলেই আপনার শুরু হবে কি দ্বারা, লেট দ্বারা, তার মানে কি লেট নট, কি নট, লেট নট প্লাস, আবার বলছি লেট নট প্লাস অবজেক্ট, কি ভাই অবজেক্ট, প্লাস বারবের 3 নং প্লাস অবজেক্ট। বলেন সহজ না কঠিন? এইগুলা ভাই আগে অহর আসে ভাই। ডু নট কি, ডু নট প্লাস ডোন্ট প্লাস বার প্লাস অবজেক্ট, কি লেট নট প্লাস অবজেক্ট প্লাস B3 প্লাস অবজেক্ট। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে বলেন তো, আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা বলেন আমার একটু, সবাই আমাকে দ্রুত বলেন। হ্যাঁ, আমাদেরকে কে ভাই হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন ভাই, কে? আচ্ছা, আমি ক্লাস হতে এখন, হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে আসেন ভাই, দেখি শেষ সময় একটু ক্লাসে আসেন। হ্যাঁ, মনির ভাই আপনাদের কত কষ্ট করতেছে দেখি, আমি কষ্ট কে, আমি দেখবো যে আজ ক্লাস শেষ কে বন্ধ করেছেন। হ্যাঁ, ক্লাসটা শেষ কে করেছেন আজকে। ওকে, এখন রুল 10। ওকে, রুল 10, ধন্যবাদ বলার জন্য। রুল 10, হ্যাঁ সত্যি আপনার ভালো আছে, ঠিক বললাম, লেট নট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, কি দিছি, লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি ছিল, সরি এটা আমাদের বি ছিল। হ্যাঁ, কি ছিল আমাদের, এটা বি ছিল প্লাস কি ছিল ভার্বের 3 নং, লেখেন লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3 নং। ওকে, আচ্ছা এখানে আমি আপনাদের কিছু এক্সাম্পল দিই, কে পারেন আপনারা, ডু নট, আচ্ছা এখানে দিই এক্সাম্পল। হ্যাঁ, ডু নট
লাভ এট দ্য পুর, গরিবকে দেখে কী করো না ভাই, উপহাস করো না। লাভ এট দ্য পুর, লাভ এট দ্য পুর। দেখেন ডু নট লাভ এট দ্য পুর মানে কি, গরিবকে দেখে কখন কি কেউ উপহাস করো না বা হাসাহাসি করো না। আজকে যারা মনির ম্যাথ একাডেমি আছেন, আমি বোর্ডে ক্লাস নিচ্ছি দেখে আপনারা ভাবতেছেন যে স্যার বোর্ডে ক্লাস নিচ্ছে, কেমন কথা বলেন তো, স্যার বোর্ডে ক্লাস নিচ্ছে, স্যার তো গরিব মানুষ। আপনারা যারা পাশে আজকে আসেন দেখবেন ইনশাল্লাহ আপনারা কতটুকু বড় জান আমাকে কিছু জানাবেন ভাই। হ্যাঁ দেখেন যে ডু নট লাভ এট দ্য পুর, ভাই আমার টাকা পয়সা নাই বুট ডিজিটাল বুট কেনার মতো, যা আছে আমি ইনশাল্লাহ এটা দিয়ে আমার ভাই বোনদের হেল্প করতেছি, তাও কি ফ্রিতে হেল্প করতেছি, এটা বুঝতে হবে। হ্যাঁ বুঝেন, ওকে দেখি। আচ্ছা আমরা কিছু এক্সাম্পল দেখি আপনাদের, কী দিলাম যে আমরা কিছু দেখানি এক্সাম্পল দিই আপনাদের, তাহলে কি আমাদের ডু নট দেখি, ডু নট লাভ এট দ্য পুর। আচ্ছা দেখি সব আমি থাকতে আসবে এখন, লেট নট দ্য, লেট নট, দেখেন লেট নট দ্য পুর, লেট নট দ্য পুর, দেখেন কী বললাম যে লেট নট অবজেক্ট, এই যে অবজেক্ট কী বললাম, এই যে অবজেক্ট দেখছেন, লেট নট এট দ্য পুর, তারপর কী বললাম ভাই অবজেক্ট কী বললাম, বি লাস্ট, বি বি এর পর কি বারবের 3 নং, এটা কিন্তু অবজেক্ট লেখা বি লাস্ট, LAUGHED লাস্ট এট, বাস শেষ। আচ্ছা দেখি এখন আমার কিছু অপশন দিই আপনাদের, পারবেন সব আনসার করবেন যে দেখেন লেট নট দ্য পুর বি লাস্ট এট, লাস্ট এট, তারপর হচ্ছে আমাদের লেট নট দ্য পুর লাস্ট এট, যারা পারবেন সবাই একটু দ্রুত আনসার করবেন। হ্যাঁ যে লেট দ্য পুর লাস্ট এট, সব আনসার দেখি একটু বলে বোঝা আসলে একটা কেন শেষে বলো। হ্যাঁ দেখি সবাই দ্রুত আনসার করেন। আজকে আমি অবাক লাগতেছি 30টা 35টা ভাই বোন আসলে একদম শুরু থেকে আছে, আমি দেখবো কে কে আসলে লাস্টে থাকে। হ্যাঁ কে কে একদম লাস্ট পর্যন্ত থাকে, আজকে আমি ওই ভাই বোনটাকে দেখবো। 31 জন ভাই বোন আছে, হ্যাঁ তারা ঘুমিয়ে আসলো ভাই। দেখেন আসলে ভাই ঘুমিয়ে স্বপ্ন দেখা যায় না। হ্যাঁ দেখেন বললাম কি ভাই, আজকে ভাই ক্লাসটা বেশি রিয়াকশন দেন ভাই, ক্লাসটা আজকে কী বলবো, ক্লাসটা কেন এরকম হলো বুঝলাম না কিছু ভাই। আজকে কি আমি কি আসলে ক্লাসটা ভালো নিতে পারতেছি না, আপনারা বলেন তো, ক্লাস কি বোরিং লাগে, কেন ক্লাসে রিয়াকশন হলো না, ক্লাসে কেমন ভালো শেয়ার হলো না আজকে। দেখেন আরেকটু ভাই শেয়ার করেন ভাই, সব এক ব্যাগকে নিজ দায়িত্বে শেয়ার করেন ভাই, 10-15টা দিতে পারেন। দেখেন ভাই বললাম যে অনেক ভাই বোনের এই জায়গায় কনফিউশন বাঁচতে পারে, আমি বুঝতে পারছি কনফিউশন বাঁচতে পারি, যে আমাদের কনফিউশন বাজে এই জন্য ভাই। দেখেন যে ডু নট বা ডোন্ট দিয়ে যদি আমাদের ইম্পারেটিভ শুরু হয়, সেক্ষেত্রে আমাদের মাস্ট যে জিনিসটা আপনাদের মনে রাখতে হবে ভাই, বার্ব। এই ডু নট বা ডু নটের পরে কি আপনাদের বার্ব থাকবে, কী থাকবে, বার্ব থাকবে। তাকে থাকবে অবজেক্ট। দেখেন ডু নট একটা বার্ব আছে, তারপর কি আছে, এটা কি আছে, একটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে। সেক্ষেত্রে আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখেন এইখানে কিন্তু আপনাদের বলি ভাই, এখানে কিন্তু অবজেক্ট দুইটা, যে গাছ তার বসে আবার এটা আছে আপনার। এখন এখানে অবশ্যই মনে রাখতে হবে কি ভাই, দেখেন যে লেট বসলো, আমার লেট নট বসলো, তারপর কি বলছে অবজেক্ট, ভাই আপনার অবজেক্টের পরে যদি আপনার অতিরিক্ত অবজেক্ট থাকে আপনি চিন্তা করবেন না, আপনি নিয়ম অনুসারে করে যাবেন, সেটা লাস্ট থাকবে, ওইটা লাস্টে অটোমেটিক্যালি বসবে, আপনি কেন মাংনা বেতাল নিয়ে আসবেন। তার মানে কি এই ডু নট লাস্ট অ্যাট দ্য পুর, তার মানে কি এই লেট নট তারপর কি দেখেন লেট নট হলো, এই দেখেন লেট নট তারপর কি অবজেক্ট, এই যে অবজেক্ট দ্য পুর, এটা অবজেক্ট বসালাম। তারপর কি বলছে বি, তারপর কি বসে কি, তারপর বি বসে, এই যে বি বসছে, তারপরে কি বলছে 3 নং ছিল লাস্ট, হয়ে গেল কি লাস্ট। তারপরে কি আমাদের যখন সবগুলো নিয়ম কমপ্লিট, আর এক সুসরা এখানে পড়ে রয়েছে, যা তুই লাস্টে চলে যা, বাস শেষ। দেখছেন এরকমভাবে ভাই শিখবেন, আপনাদের হয়তো জানি না আসলে আপনাদের কেমন করছে দেখেন। আচ্ছা ওইগুলো না বলা ভালো, আশা করি আপনাদের ক্লিয়ার, বলুন তো ক্লিয়ার হয়েছে, আপনাদের ক্লিয়ার হয়েছে, একটু বলেন আমাকে। হ্যাঁ ক্লিয়ার হয়েছে কিনা। প্রিয় ভাই বোন আমার, ক্লাসটা আর বেশিক্ষণ লম্বা করবো না, আপনাদের আবারও বলে দিচ্ছি যে ক্লাসটি কেমন লাগলো সকলে এক ব্যাগকে জানাতো একটু, ক্লাস আর বেশিক্ষণ লম্বা করবো না।
কারণ আপনাদের অনেকে ঘুম ধরছে, বুঝতে পারছি আপনারা অনেক কাজ আছে। ক্লাসটি কেমন লাগলো এর সর্বশেষ আমাকে একটু খুশি করুন তো দেখি। ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানান তো একটু দেখি ভাই। ক্লাসটি কেমন লাগলো বলুন তো দেখি একটু। হ্যাঁ, ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি খারাপ লাগলো না ভালো লাগলো অবশ্যই জানান। স্যার ক্লাস কই ঘন্টা করান, ক্লাস করতে ভাই ঘন্টা 30 মিনিটের মতো। হ্যাঁ, তাদের ক্লিয়ার হয়েছে যারা সবাই বুঝতে পারছেন কিনা বলেন। আর ক্লাসটি কেমন লাগলো সকলে জানান একটু। ক্লিয়ার স্যার, ক্লাসটি কেমন লাগলো বলেন তো ভাই দেখি। ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি খারাপ লাগলো অবশ্যই জানাবেন আমাকে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, ক্লাস খারাপ লাগলে খারাপ বলবেন। আচ্ছা, ক্লাস কি ভালো লাগে নাই অন্য কোনো আপু আপনার? আলী হায়দার, শাকিল, আমাদের যারা এক্সাম বেসে এখনও ভর্তি হন নাই, আপনাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত এক্সাম বেসে কি দ্রুত ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, দেখতে চাই, একটু কমেন্ট তো করবেন ভাই, ভালো লাগা তো কমেন্ট তো করবেন। এতক্ষণ ক্লাস নিলাম। হ্যাঁ, ঘুম পাই স্যার, আপনি ঘুমিয়ে যান। রুনা রহমান, খুব ভালো ক্লাস। আফসানা মুন্নি, ঘুম পাচ্ছে। আল্লাহ, অনেক সুন্দর ক্লাস। ক্লিয়ার স্যার, ধন্যবাদ। আপনি একটু কমেন্ট করতে ভয় পান না? আল্লাহ, স্যারকে একটু খুশি করেন দেখি। ক্লাস কার কার খারাপ লাগছে? এক্সামের আগে কি স্যার ক্লাস নেবেন? বাংলা পড়তে হবে। বাংলা ওইটা ক্লাস নিয়েছি ভাই। আপনি অনেক সুন্দর করে যান, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, গুড, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো, ধন্যবাদ স্যার আপনাকে, ভালো লাগলো। বাট স্যার কোন বই থেকে পড়া দিবেন? বই কিনতে হবে নাকি? ভাই, কারো বই কিনতে হবে না, আমরা পিডিএফ দিচ্ছি না, পুরো পিডিএফ পড়বেন ভাই। সবাই কি পিডিএফটি ভালো করে পড়বেন, তাহলে কি পিডিএফ বলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের পিডিএফ বলে হয়ে যাবে। আর ক্লাসটি ভালো লাগলো বলেই সুস্থতা থেকেও জয়েন করেছি। আল্লাহ, ইসরাত বোনকে আল্লাহ আপনি আপনি কি বললাম আপনাকে, একটা ভালো চাকরির ভালো তৌফিক দান করেন। হ্যাঁ, 3 বছর টাকা পর ক্লাস করছেন, আলহামদুলিল্লাহ। হুমায়রা বিনতে আখি, আলহামদুলিল্লাহ, ক্লাস করে ভালো লেগেছে, ধন্যবাদ প্রিয় বোন। আপনার প্রতি খুব কৃতজ্ঞ হলাম। আপনাদের আসলে আপনার কষ্টগুলো বুঝেন বিধে ক্লাস নিই আমি আপনাদের কিছু ভাই বোন ক্লাস নিই। হ্যাঁ, যারা আসলে সত্যি অর্থে আমাকে মন থেকে ভালোবাসে, ঘৃণা করে না। হ্যাঁ, তারা ঘৃণা কথা চলে যায়। দেখি আমি এখন থেকে বুঝে কে কে আমাকে ঘৃণা করেন দেখি ভাই। ঘৃণা করা একটা ভাই আর্ট, বুঝতে পারছেন ভাইয়া? আপনি যেমন ক্লাসে কি রিয়েকশন করেন না, এটা আপনার আর্ট, বুঝতে পারছেন ভাইয়া? ওকে স্যার, আপনার আমার কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে একটু। এক কথা অসাধারণ স্যার। যাক, খুব ভালো লাগে মার খোঁজ নিলে, ধন্যবাদ। আল্লাহ হারিবাদ ভাইয়ের আম্মুকে ভালো রাখুক। আল্লাহ জু আক্তার, এক্সামের আগে পড়া দিবেন বেশি করে? অবশ্যই পড়া দেবো ভাইয়া, আমাদের টপিক ভিত্তিক পড়া হবে ভাই, আমাদের পড়া দিয়েছে অনেক। আলু স্যার ক্লাস ভালো লাগছে, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, দেখছেন যারা নিয়মিত ক্লাস করে তারাই কমেন্ট করতেছে, নতুন কেউ আসলে না তো ভাই। অসুস্থ স্যার, তারপর ক্লাসটি করলাম, অনেক ভালো লাগলো। হ্যাঁ, এই ছোটো ছোটো আপনাদের আবদাগুলো অনেক ভালো লাগে ভাইয়া, মন থেকে আপনাদের অনেক ভালোবাসি। আল্লাহ যে ভাই বোন অসুস্থ আছে তাকে সুস্থ করে দেন, আর যে ভাই বোন নিয়মিত ক্লাস করেন তাকে ক্লাস করার তৌফিক দান করেন, আলসেমি থেকে দূর হয়ে একদম টোটালি। আর সার্কলি শেষ স্যার, ক্লাস কি শেষ? হ্যাঁ, তো ভালো পড়ান এমন স্যার কোথায় দেখিনি। ধন্যবাদ নাবিল ভাইয়া, আল্লাহ আপনাকে উত্তম মাকাম দান করুক, আপনাকে আল্লাহ তাআলা ভালো পর্যায়ে নিয়ে মতো বিধান করুক। খুব খুশি হলাম ভাই। এই যে তখন ক্লাস স্যার, ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাস শেষ। আজকে আমার ফার্স্ট লাইভ ক্লাস ছিল আপনার স্যার। ক্লাস খারাপ লাগলে বলতে পারেন আপু আপনি ক্লাস খারাপ লাগলে বলতে পারেন আমাকে যে আপনি ভাইয়া ক্লাস ভালো লাগে না। আর কতক্ষণ ক্লাস নেবেন ভাইয়া? ক্লাস বেশিক্ষণ নেব না, এখন চলে যাবো। হ্যাঁ, ক্লাস আর বেশিক্ষণ নেব না আপনাদের, বুঝছি আপনারা আমাদের বিরক্ত বোধ করছেন, কিন্তু বিরক্ত বোধ করলে কী হবে ভাই? দেখেন পড়া তো বুঝেন না ভাইয়া, এইগুলো আসে। আমাদের আরেকটা পর্ব হবে। হ্যাঁ, আমাদের আরেকটা পর্ব হবে মেবি আমাদের বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, টানা 3 দিন ক্লাস হবে। হ্যাঁ ভাইয়া, টানা 3 দিন। ক্লাসটা খুব ভালো হয়েছে, ধন্যবাদ সুস্থনাথ দ্বারা। আসসালামু আলাইকুম স্যার, আমি বাসায় ছিলাম না, আমার হসপিটালে অ্যাডমিট আছে, মাত্র আসলাম বাসায়। সমস্যা নেই বোন, আপনি ক্লাসটি করে নিন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোনদের আমার মন থেকে। আর তারপরেও আমার একটু মূল্যবান কথা থাকবে আপনাদের প্রিয় ভাই বোন আমার, যারা আসলে সত্যিকার অর্থে আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চান। জাস্ট বলবো যে যারা এক্সাম বেসে ভর্তি হতে চান একটু আমাকে জানান তো দেখি। হ্যাঁ, একটু জানান তো আমাকে দেখি যে এই এক্সাম বেসে কে কে এখনও ভর্তি হন নাই এক্সাম বেসে। আলহামদুলিল্লাহ, ক্লাস ভালো ছিল স্যার, অনেক ধন্যবাদ। আল্লাহ জবাব আপনাকে। যারা এখন আমাদের এক্সাম বেসে ভর্তি হন নাই প্রিয় ভাই বোন, ক্লাস মিস তো করেন রেকর্ড ক্লাসগুলো করে নিন। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রিয় ভাই বোন আমার, অনর্থক সময় নষ্ট না করে যে 01996830887 এই নাম্বারে আপনারা একটু সেন্ড মানি করেন, 50 টাকা সেন্ড মানি করেন, আর আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে যান। সেন্ড মানি কত করবেন আপনাদের? 50 টাকা। এই 50 টাকা আগে কিছু না, সেন্ড মানি করেন আর এক্সামে ভর্তি যান। এইটা আপনারা দিতে পারবেন মেবি বিকাশ এবং নগদে আপনারা সেন্ড মানি করে কি আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারবেন। এটা তো এক্সাম বেস নাই ভাই, পুরাই আগুন। এখানে শাস্তি ব্যবস্থা আছে, কিন্তু বলছিলাম শাস্তি ব্যবস্থা আছে, আপনারা তো কেউ সাড়া দিলেন না। তার মানে কি
এক্সাম ব্যাচ 1। এখানে আপনারা 12 তারিখ পর্যন্ত ভর্তি, 12 তারিখে পরে আমরা আর নিব না, 12 তারিখে পরে কি আমাদের 100 টাকা ফি নিব, পরবর্তী ব্যাচে দেবো। আমরা 12 তারিখ পর্যন্ত ভর্তি নিচ্ছি হলো এক্সাম ব্যাচ 1। হ্যাঁ, সবাই একটু দ্রুত করতে। এক্সাম ব্যাচ স্যার ক্লাসটা প্রতিদিন কত সময় ধরে হবে? প্রিয় ভাই, আমাদের ক্লাস সময় আছে, আমি সময়টা বলে দিচ্ছি। ধৈর্য আপনি সুন্দর করে বোঝানোর জন্য ক্ষমতা রাখেন আপনি, ধন্যবাদ। ইনশাল্লাহ আল্লাহ তালা জোর দিচ্ছে আপনাদের বোঝানোর জন্য ভাই। ঠিক আছে, লিখে রাখেন যে শনি, সোম, বুধ, শুক্রবার, সপ্তাহে 4 দিন ক্লাস। শনি, সোম, বুধ, শুক্রবার রাত 9টায়, রাত 9টায় আপনাদের ক্লাস হবে। সো বুঝতে পারছেন, শনি, সোম, বুধ, শুক্রবার ক্লাস ঠিক হবেন। আচ্ছা, আমি একটু জাস্ট স্যার আগামীকাল কি আমাদের ক্লাস? হ্যাঁ, অবশ্যই আছে, আগামী ক্লাস আছে। আগামীকাল ক্লাস হবে অবশ্যই, শনিবার অবশ্যই ক্লাস দিব। আগামীকাল দেবো গণিত ক্লাস একটা, আগামীকাল হবে আমাদের একটা গণিত ক্লাস। হ্যাঁ স্যার, আগামীকাল আমাদের গণিত ক্লাস হবে স্যার। ওই নাম্বারটা কি আপনার পার্সোনাল? ওই নাম্বারটা আমার পার্সোনাল ভাইয়া, ওইটা আমাদের পার্সোনাল নাম্বার, আপনাদের বল দিই, এটা পার্সোনাল নাম্বার। হ্যাঁ, এটা পার্সোনাল নাম্বার। সবাই এই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে কি মেবি ভর্তি হয়ে যান ভাই, ভর্তি হয়ে যান, পরীক্ষা দেন। যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি কি নিজেকে এগিয়ে রাখবেন। আপনাদের জন্য যারা আমাদের যদি আমাদের রুটিনটা পড়ে যায় যে তখন কিন্তু একটু দাম বাড়িয়ে দেবো ভাইয়া। ওকে, ধন্যবাদ। যারা এতক্ষণ ক্লাসের সাথে যুক্ত ছিলেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আল্লাহ আপনাদের উত্তম একটা কী জান করুক, উত্তম একটা আপনার ফয়সালা করে দেখ আল্লাহ আপনাদের। আপনার সবাইকে আল্লাহ তাআলা আপনাদের একটা ভালো থাকি করার তৌফিক দান করুক। আর যাদের সত্যিকার অর্থে যার ধৈর্য আছে তারাই ক্লাসটা করেছেন, ধৈর্য যাদের আছে তারাই সফল হবে, তারাই সফলকাম হবে এবং তারাই কি জীবনে ভালো কিছু করতে পারবে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া হলো মন থেকে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাই বোনকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় এবং ইনশাল্লাহ আমরা খুব সুন্দর করে একটা আয়োজন করে অ্যানাউন্স করে দেবো যে আমাদের 12 তারিখে 13 তারিখে আমাদের পরীক্ষা শুরু হবো। 13 তারিখের পরে আমরা কোনো ভর্তি নেব না, তখন যদি আপনি ভর্তি হন অন্য একটি বেসে ভর্তি হবে। যারা আপনাদের বলে দেয়, হ্যাঁ, যারা 12 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা কি 50 টাকা ফি পাই, এবং 13 তারিখ কি 13 তারিখ থেকে যদি এই বেসে ভর্তি বা এই বেসে তো আর ভর্তি নেব না, সেকেন্ড বেস যদি কেউ ভর্তি হন তাহলে মেবি আপনাকে দিতে হবে 100 টাকা। মাথায় রেখে দিন ভাই, সেকেন্ড বেসে আমরা নেব 100 টাকা। প্রথম বেস আপনাদের জন্য ছাড় হচ্ছে, কারণ এই বছর যারা ভর্তি হবে তারা চাকরি পাশে পাইবেন আমার, তারাই খুব কাছে মানুষ আমার। আশা করবো সকলে ভর্তি হন, দিন শেষে আপনি কি সফল হতে পারবেন। আশা আপনি কি একদম পারফেক্ট একদম মানুষ হতে পারবেন। এই কেমন আজকে ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলে শুভরাত্রি। আল্লাহ আপনাদের ভালো রাখুক এবং উত্তম রিজিকের ব্যবস্থা করুক। আল্লাহ সকল মা বোনদের ভালো রাখুক, সকল বাবাদের ভালো রাখুক। তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদের কোনো যত্ন করবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।